আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ভিডিও আলহামদুলিল্লাহ কলে ভালো আসেন। আছি। একটু দেখি গত ক্লাসে তো দেখা হইল না আপনাদের সাথে। কথা হইছে অবশ্য। তো দেখা হয় নাই ভিডিওতে। একবার ভিডিও কলে আসেন দেখি সবাই। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই কেমন আছেন? ওমর ফারুক মুন্না ভাই দুজন শুধু আসছে। বাকি সবাই আসেন। জাহাঙ্গীর ভাই মিউট করে রাখছেন, কথা বুঝি নাই। আনমিউট করে কথা বলেন। এই জায়গায় এখানে দেখেন মিউটে আনমিউট করলে। স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আলহামদুলিল্লাহ। আমার একটু সমস্যা আছে, কি একটু সমস্যা ভাই? মানসিক ভাবে অসুস্থ। স্যার হঠাৎ করে আমার আব্বা মারা গেছে, ও, এই কারণে আমি জানি একটু অনেক অসুস্থ। রাজন। চাও আল্লাহর কাছে ওনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আর বাকিরা ভাইয়েরা ইনশাল্লাহ একটু আসেন, দেখি আপনাদেরকে একটু। তারপর ক্লাস শুরু করতেছি। সজীব তালুকদার ভাই, সবুজ দাস ভাই, আসিফুর রহমান, আরিফ ভাই, মঞ্জুর আলী ভাই, আরফুজা কাপু, মঞ্জুর আলী ভাই দুই জায়গায় আছেন মনে হয়, একটা মোবাইল ল্যাপটপে। ওমর ফারুক মুন্না ভাই, কবির জি উদ্দিন ভাই, ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি সুজন ভালো। মিয়া ভাই, মনিরুল ইসলাম ভাই। সবাই আসেন যাদের নাম বলছি। আমি অবশ্য সবার নামে বলছি। আমি ইনশাআল্লাহ একটা নতুন ওয়েবক্যাম নেওয়ার পরে আসবো। আমারটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, বাকিদের কি অবস্থা? ভাইয়ের তো আর কেন সমস্যা বললে? সবাই আসেন, আমি দেখি। তাই আপনি আসবেন না কেন? অন্য সময়। কিছুদিন পরে রিটেন ভাইভা পরীক্ষা নেবো আপনাদের, বুঝছেন? কাশিকের ফাঁকে। তখন তো আসতেই হবে বেশি করে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। ইনশা 2 মিনিট ওয়েট করবো। আসলে তো ইনশা ভালো দেখা হইলো, আর না হইলে তো নাই। এই জাহাঙ্গীর আলম ভাই একজন ঠিক আছে, বুঝছেন? উনি একমাত্র ভিডিও করে আসছে। অফলাইনে ক্লাস করলে কি দেখা হইতো না? এত তো সবার সবার সাথে দেখা হইতো। তো অনলাইনে ইংলিশ কি হয়েছে, আমরা তো দেখবো, রাস্তায় দেখলেও চিনবো না কাউকে। আবার অনেক সময় চলে যাবো আসলে হাইটা। ডেস্কটপ থেকে ইউজ করতেছি তো তাই মানে ওয়েবক্যাম নাই, এজন্য আসতে পারতেছি না, দুঃখিত। ঠিক আছে, এমনি বলেন, না হলে সমস্যা থাকলে বলেন যে পারতাছি না। না সবারই তো, তো সমস্যা না, ঠিক না? এক দুইজন থাকতে পারে ওয়েব ক্যামেরার সমস্যা, সবার তো সমস্যা না। আসলে ভালো একটা, বুঝছেন? ক্লাসটা মনে হয় অফলাইন করলেও যেন ইনশাল্লাহ একটা অনলাইনে, মানে অনলাইনে করলেও যেন অফলাইনে ছোঁয়াটা লাগে আর কি, মনে হয় যেতেছে ভার্চুয়াল রিয়েলিটি যেটা আর কি, এটা মনে হচ্ছে যেন আমরা কাছাকাছি আছি দূর থেকেও। থ্যাংক ইউ সজীব তালুকদার ভাই। কেমন আছেন ভাইয়া? সজীব তালুকদার ভাই কেমন আছেন? ভালো? কথা বলা যাবে না? আপনার ইয়াতে হেডফোনের সমস্যা নাকি, না এমনি বলবেন না? ঠিক আছে, সমস্যা নাই, আপনি আনমিউট করে বলেন যদি কিছু বলতে চান। হ্যাঁ, আনমিউট করে বলেন, মিউট করা আছে তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যারা আসছেন তো ভালো, আর যারা না আসেন তো নাই, কিছুই করার নাই। আচ্ছা, গত ক্লাসের পড়াটা ইনশাল্লাহ আগে নেই। আচ্ছা, আপনার কেন এক্সেল ফাইলটা জমা দিলেন না? দিছেন কেউ? আমি একটু যাই ইনশাল্লাহ, গ্রুপে গিয়ে দেখি কি অবস্থা, আসলে আমিও যাইনি তো। না আপনারা দিতে পারেন না আপলোড কোনো কিছু? এটা এটা বলতে পারেন যে আমি তো আপলোড দিতে পারি না, বা ঠিক আছে, এটা বলতে পারেন। আর যদি পারেন তাহলে, পাইরেও কেন আপনারা দেন নাই, এটা কিন্তু আবার অপরাধ যে আমি পারি কিন্তু করেন নাই। আর গ্রুপে কেউ কেউ মেম্বার, নতুন মেম্বার অ্যাড হইতাছে, জানি না আপনাদের বেসমেট কিনা।
যদি হয় তাহলে আমি অ্যাপ্রুভ করে দেবো, না হলে না। এই যে মেম্বার রিকোয়েস্ট আছে দুজন, আপনারা চিনেন নাকি এখন একজন আছে, এই এফএস দালোয়ার, চিনেন ওনাকে? এমডি মিজানুর রহমান, এই যে আবির রয় আবির, এইগুলা এগুলো কি চিনেন? কে? না চিনি না। হুম, তো আমি অ্যাপ্রুভ করবো না করবো ওরা এভাবে ঝুলে থাকুক, ঠিক আছে। আমি ওই যে আপনাদের যে রিকভার আইডি, ওই যে জিএম স্যারের সাথে কথা বলে ইনশাল্লাহ তারপরে ওদের যদি অ্যাপ্রুভ করা লাগে না হলে ডিসলাইন করে দেবো, ঠিক আছে। আমি ভাবছি আপনারা চিনেন কিনা। আচ্ছা, আসলে আবার আসি আপনাদের হোমওয়ার্কের কি অবস্থা, দেখি কে কে হোমওয়ার্ক জমা দিয়েছেন। বা আমি বলছিলাম কোথায় জানেন, এইখানে জমা দেওয়ার কথা। এইখানে দেখছেন রাইট সামথিং এ গিয়ে এইখানে ফটো ভিডিও মোর না এটা তো সবার জন্য ওপেন না। ওপেন না? না না কি বলেন, সবার জন্য না এটা ওপেন না এটা। সবাই পুশ করা যায় না এখানে? না না না, শুধু আপনি করতে পারবেন, আমরা ওরে পারছি বাবা, না। আপনি বলবেন না আমাকে? অ্যাডমিন করতে পারবে, আদারওয়াইজ কেউ করতে পারবে তা না। আমাকে বলবেন না যে এই গ্রুপটাতে এই সমস্যা? ও সরি, দেখছেন? ঠিক আছে, ইনশাল্লাহ অন করে দিলাম। এখন আপলোড দিতে পারবেন ইনশাল্লাহ 10 মিনিট টাইম দিলে? আছে ফাইল করা? হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, তাইলে ইনশাল্লাহ টাইম দেওয়া হলো। ইনশাল্লাহ এর মধ্যে যার যার ফাইলগুলো ইনশাল্লাহ এখানে আপলোড দেন, হোমওয়ার্ক লিখে লিখে, ঠিক আছে। দিয়ে জাস্ট রাইট সাম থেকে যাবেন, দরকার আপনার নাম লিখবেন, নাম লিখতে হবে না কারণ আপনি পোস্ট দিলে তো আপনার নাম চলে আসবে। হোমওয়ার্ক লিখলেন বা যাই কিছু লিখলে লিখলেন, না লিখলে নাই, কিন্তু আমার দরকার হচ্ছে ফাইলটা। এখানে গিয়ে মুড়ে যাবেন, মুড়ে গিয়ে দেখেন অ্যাড ফাইলে যাওয়ার পর এখান থেকে আপলোড ফাইল থেকে চয়েস ফাইল থেকে আপনার যেইখানে আপনার ইয়াটা আছে, এই যে এক্সেল ফাইলটা আছে ওইটা দিয়ে পোস্ট, ঠিক আছে। পোস্ট দেন, গ্রুপে পোস্ট দিলে সুবিধা কি ইনশাল্লাহ একজনের দেখা থেকে আরেকজন একটু কম্পিটিশন বাড়ে। আল্লাহ বলে দিয়েছেন ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য। ইনশাল্লাহ আপনার জন্য একজন থেকে আরেকজন এরকম পোস্ট করবেন, যে করে না সে বলবে এই আমি তো ভুল করতেছি, আমি করি। ইনশাল্লাহ তার মধ্যে কি আপনাদের বিষয়টা শিখা হয়ে গেল। আর ইনশাল্লাহ 1 থেকে 2 জনকে আমি ডাকবো, ওরা একটু ডিরেক্টলি সাবমিশন করে দেখাবে। আর সবার কথা হইলো কি, আপনি সবাই পারেন কিনা ডিরেক্টলি সাবমিশনে, বুঝছেন কিনা, পারেন কিনা? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। সবাই স্যার বুঝছেন? আমার এক্সাম ছিল, এক্সামের কারণে আমি পিসিতে বসি নাই, যার জন্য কাজগুলো করি নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার এক্সাম ছিল ইনশাআল্লাহ, এগুলো পরে করে নেন। এক্সাম থাকলে সমস্যা না, আগে এক্সাম দেন ঠিক মতো, তারপর ইনশাআল্লাহ কাজ করেন, ঠিক আছে। পড়ালেখার দরকার আছে, ফ্রিল্যান্সিং করেন, যেই জব পার সাথে যান, পড়ালেখাটা হ্যাঁ, যদি ওই ফ্রিল্যান্সিংটাকে আপনি প্রফেশনাল একদম নিয়ে নেন, তাও আপনার পড়ালেখার দরকার আছে। পড়ালেখাটা মান আছে, বুঝছেন? অবশ্যই পড়ালেখাটা গুরুত্ব দিতে হবে। পরীক্ষার জন্য ঠিক আছে, পরীক্ষার জন্য আমি অবশ্যই বলবো যারা পরীক্ষা, তারা এসে পরীক্ষাটা দিয়ে ইনশাল্লাহ তারপর আবার কাজে বসে যান মনোযোগে। সবার তো আর পরীক্ষা ছিল না, বাকিরা কেন আহ ইয়া করেন নাই? করছেন মনে কেউ কেউ, আমি হচ্ছে দেখি মেসেঞ্জার গ্রুপে 2-1 জন দেখছি পোস্ট করতে, ঠিক আছে। আমি একটু মেসেঞ্জার গ্রুপে চেক দিই। শোন না, আমাদের মেসেঞ্জারে আমি কি আমাদের সাথে অনেকে, এটা নাকি না তো, দেখে না, এই যেটা, হ্যালো। স্যার আমি লাইন অফ হয়ে গেছিল তো স্যার, আপনি যে গ্রুপে পোস্ট করে কেমনে ওটা মানে দেখতে পারিনি স্যার। আচ্ছা, আপনার সাউন্ড একবার আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, কে কে জমা দিয়েছেন এটা দিকে, এই যে উনি কে, রাহুল ভাই না? রাহুল ভাই, থ্যাংক ইউ। স্ক্রিনশট তো জমা দিছে লিস্ট, ওইখানে যেহেতু পারতেছেন আমাকে বললে হইতো যে এখানে অ্যাডমিন স্যারকে পোস্ট করা যায় না, তাইলে ইনশাআল্লাহ আমি দিয়ে দিতাম। ঠিক আছে, 2 সাবমিশন একবার হলে হইতো, 2বার লেখছেন, সমস্যা নেই। কনফার্মেশন লিংক ইউর ওয়েবসাইট ইউরএল, ইউর নেম, ইমেল, পাসওয়ার্ড, ঠিক আছে, থ্যাংক ইউ। রাহুল ভাইকে থ্যাংক ইউ। আর কে জমা দিয়েছেন দেখি। কাজ যদি না করেন, না জমা দেন তাহলে হবে না। আরে তো কম কেন ভাই, আপনার অনেক কম করছেন, মাত্র 13টা করছেন উনি। হুম, আর বলছি 50টা, যখন 100টা 50টা করা লাগবে তখন কিভাবে করবেন? ইনশাআল্লাহ আগে থেকে প্র্যাকটিস করে রাখেন। হুম, যেগুলো করছেন ঠিক আছে, থ্যাংক ইউ। মঞ্জুর আলী ভাই, ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ কয়েকটা ক্লাস পরে আমি আপনাদের ফাইবার আইডি খুলে দেবো, ইনশাআল্লাহ তখন ফার্স্ট গিগ আপনারা ডিরেক্ট সাবমিশন করতে পারবেন।
এটা কার ভাই? সুজন মিয়া ভাই। ঠিক আছে, আর কেউ করছেন নাকি? সুজন মিয়া ভাইয়ের উপরের দিকে আর কেউ দিছেন না মনে হয়। আমি যে প্রথম দিছি স্যার। আপনি দিছেন না? এটা কার? জি স্যার। প্রথমটা আমি দিছি স্যার। আপনার নাম কি? সুজন? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা দিছেন তাদেরকে অনেক অনেক স্যার শুভেচ্ছা। পেজে তো দিতে পারলাম না। জি, ওই ফেসবুক পেজে দিতে পারি না আপনাদের গ্রুপে। গ্রুপে দিতে পারেন না। এই যে এটা তো অফ ছিল, আমি অন করে দিচ্ছি। ইনশাআল্লাহ এখন কি সবাই পোস্ট করতে পারবেন এখানে, বুঝছেন? ঠিক আছে। সমস্যা নাই। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এটা অবশ্য আপনাদের দোষ না, আপনাদের কারণ কি এখানে তো অ্যাপ্রুভ ছিল না। তবে একটা ভুলেছে আপনাদের, আমাকে একটু বলে দিল হয়তো যে দেখেন আমি তো স্যার ভাই যেটাই বলেন, যে আমি তো ওইখানে পোস্ট করতে পারতেছি না। একজন বললো হয়তো যে এটা তো অফ করা, আমি তো আর খেয়াল করি নাই, এখন মাত্র অন করে দিলাম। সমস্যা নাই, ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা কাজ করছেন এবং জমা দিচ্ছেন। আর যারা করেন নাই তারা নিজেরাই নিজেদের সাথে নিজের ক্ষতি করছেন আর কি। ঠিক আছে, কোনো কিছু না পারলে সেটা কি আপনারই। কোনো কিছু ধরেন আপনি পড়েন নাই লাইফে, এটা না পড়েই থাকবে। কোনো কিছু করেন না, এটা না করে থাকবে, এরকম যদি করেন না তাহলে ভালো, কিন্তু আপনি তো পিছিয়ে গেলেন একটু। ঠিক আছে, তো যারা করেন নাই সেটা অবশ্যই করে ফেলবেন, নাহলে কাজটা শিখা হবে না। এত কষ্ট করে ক্লাসগুলো করতেছেন, ঠিক আছে, স্যার আপনার টাকাও এখন দিচ্ছেন তো গ্রুপে প্রতিষ্ঠানে। দেওয়া যাচ্ছে না। জি জি, এখন কিভাবে গ্রুপে দিব? ও দিতে পারবেন তো, দেখাই দিই ইনশাল্লাহ। না, গ্রুপে যাবেন, কই আমি গ্রুপে যাই আর এই যে এখানে রাইট সামথিং এ ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখান থেকে মোর একটা অপশন আছে, হ্যাঁ, মোরে ক্লিক করুন। মোরে ক্লিক করার পর দেখেন অ্যাড ফাইল, দেখছেন? হ্যাঁ অ্যাড ফাইলে ক্লিক করবেন, করার পরে যেখানে আপলোড ফাইল, তখন চয়েসে ফাইল, আপনার যেই জায়গায় আপনার ইয়াটা ডিরেক্টরি সাবমিশন ফাইলটা আছে, ধরুন আপনি ডেস্কটপে রাখতে পারেন বা যেই ফোল্ডারে রাখছেন, হ্যাঁ, এটা সিলেক্ট করে ওপেন দিবেন, তারপর ইনশাল্লাহ পুশ করে দিবেন, তাইলে হয়ে যাবে, বুঝছেন? ওকে স্যার। ওকে, ইনশাল্লাহ আজকে আমরা শিখবো কিওয়ার্ড রিসার্চ এসইও এর মধ্যে। হ্যাঁ দাও, জি, খাতা কলম দাও। কি বলতেছেন মঞ্জুর আলী ভাই? সরি স্যার, আপনাকে না স্যার। আচ্ছা আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চ অবশ্য ফার্স্টের দিকে একটা কাজ। আপনাদের কোর্স আউটলাইনটাও যদি আপনারা দেখেন, কোর্স আউটলাইনের ভিতরে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা মনে 2 নম্বরে। তো আমরা এর মধ্যে ডিরেক্টরি সাবমিশন শিখছি কাজের জন্য, আসলে ইনকামের জন্য, বুঝছেন? ওই যে আপনাদের কোর্স আউটলাইন গুলো এখানে আছে। ক্লাস নাম্বার 7, 9, 10। As a keyword research basic, how to find keyword ideas, how to analyze keywords, how to target keywords, keyword research tools. ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চে অনেক টুলস আছে। এসইও এর অনেকগুলো টুলস আছে, পেইড টুলস, ভালো ভালো। সেটা আমি কয়েকটা টুলস দেই, এগুলো আপনার নিচে সেভ করে এখানে নামগুলো রেখে নেন। এসইও পেইড টুলস আর কি, এটা অনেক ফ্রি টুলস আছে। এগুলো আপনার কিনে নিতে হয়, এগুলো ডলার দিয়ে কিনতে হয়, এগুলো বেস্ট। এবং যদি আপনার গ্রুপ বাই এসইও তে কিনেন তাহলে ইনশাআল্লাহ কমে কিনতে পারবেন। দেখা যায় একটা টুলতে 100-200 ডলার এরকম হতে পারে, $80 হতে পারে মান্থলি বা ইয়ারলি হতে পারে। কিন্তু আপনি যদি গ্রুপ বাই করেন তাহলে 2-3 হাজার টাকা দিয়ে ইনশাআল্লাহ দেখা যাবে এই টুলস গুলো আপনি 1 মাসের জন্য ইউজ করতে পারবেন আর কি। হয়তো যেভাবে $100 দিয়ে কিনে ইচ্ছা মতো ইউজ করা যায়, ওইভাবে না করা যেতে পারলে মোটামুটি ভালো একটা ইউজ করা যায়, ঠিক আছে, এবং ফুল ফিউচার ইউজ করা যায় এই গ্রুপ বাই এসইও টুলস। গ্রুপ বাইতে কিনলে কি হয়, একসাথে অনেকগুলো টুলস পাওয়া যায় আর কি, কম দামের মধ্যে 1 মাস ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি যেগুলো দেই সেগুলো আপনারা আমি দিয়ে রাখবো, আপনারা লিখে রাখবেন খাতায় বা নোটবুকে, ওয়ার্ড ফাইলে, এবং লিঙ্কগুলো একটু রেখে দেবেন। সবচেয়ে বেস্ট টুলস হচ্ছে আরএস টুলস এসইও এর জন্য। এটা একটা পেড টুলস, যেটা এটাতে আপনার র‍্যাঙ্কিং, যে গুগলে কিওয়ার্ডে কত নম্বর পেজে আছে, কোন একটা সাইট কত নম্বর পেজে আছে, এবং ওই কিওয়ার্ডে ও কত নম্বরে আছে, র‍্যাঙ্কিং কত, কি 100 এর মধ্যে আছে নাকি নাই, এটা চেক করা যায়। ঠিক আছে, র‍্যাঙ্কিং টাকার মাধ্যমে। এরপর আপনার সাইটটা অডিট করা যায়। তারপর এটা দিয়ে আপনার কতটা ডুফলের লিঙ্ক আছে এগুলো চেক করা যায়। তারপর কতটা নুফুল আছে, কতটা ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে, কয়টা আপনার বুকের লিঙ্ক আছে, মানে কয়টা ব্যাকলিঙ্ক আছে, এবং মান্থলি ভিজিটর কেমন আসে, এরকম একটা মোটামুটি বোঝা যায়। তারপরে আছে আপনার বুকের লিঙ্ক করা আছে, মানে লিঙ্কগুলো ভেঙে গেছে, মানে যে লিঙ্ক করা আছে ওই এরকম, আর লিঙ্ক ব্যাকলিঙ্ক যেটা দেওয়া হয়েছিল অন্য সাইটের, ওই সাইটটা এখন আর নাই, ইরোর দেখায়, এরকম কয়টা বুকের লিঙ্ক আছে। এরকম সবকিছু মোটামুটি একদম ভালো একটা টুলস।
আর পেড টুলস এটা শুরুতে $7 লাগে, দেখছেন ট্রায়ালে, একদম বেস্ট একটা টুল এসইওর জন্য। এটাতে কিওয়ার্ড রিসার্চও করা যায়। কিন্তু কিওয়ার্ড রিসার্চ ইনশাআল্লাহ আমরা একটু পর টুলস দেখবো, আমরা ইনশাআল্লাহ আগে টুলস গুলো দেখে নিই। আচ্ছা, আরিফের পরে হচ্ছে আরেকটা বেস্ট হচ্ছে samraj.com, এটাও সেম। আপনি কোনো একটা সাইট অডিট, ওর র্যাঙ্কিং, কিওয়ার্ডদের র্যাঙ্কিং, ব্যাকলিঙ্ক কতটা আছে, ঠিক আছে, এবং পুরোপুরি অ্যানালাইস একটা ভালো টুলস samraj.com। অ্যাপ্রুভ করে দিছি যে রাহুল ভাই। আমি কিন্তু ইনশাআল্লাহ পরের ক্লাসে জিজ্ঞেস করবো যে কয়েকটা এসইও পেড টুলস এর নাম বলেন, ঠিক আছে, তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিসের জন্য স্পাইফু, খুব বেস্ট একটা টুলস, একদম চুল ছাড়া বিশ্লেষণ করে, বা কোনো বাইরের সাইটও করবে, নিজের সাইটও করা যাবে, বা বাইরের কম্পিটিটরও দেখা যাবে, কিছুক্ষণ ফ্রিতে চালানো যাবে, একটু পরে ট্রায়াল ভার্সন অফ হয়ে যাবে। এটাও পেড টুলস। আচ্ছা, আরো টুলস আছে, এখন আর দেখাচ্ছি না, সামনে ইনশাআল্লাহ যখন এখন কিওয়ার্ড রিসার্চ ক্লাস শুরু করব তখন আমরা দেখব, সমস্যা নেই। কিওয়ার্ড রিসার্চের জন্য বা সবচেয়ে বেস্ট টুলস হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, এটা ফ্রিতে ইউজ করা যায়। গুগলের যে অ্যাডগুলো দেওয়া হয় এই সবগুলো গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে দেওয়া হয়। তো গুগল অ্যাডওয়ার্ডস এর আপনার আছে গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড তো বুঝে নেই, যে আমরা যা লিখে গুগলে বা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দেই এগুলো হচ্ছে কিওয়ার্ড। এর মধ্যে যদি বড় কিছু লিখে সার্চ দেই সেটি হচ্ছে লং টেল কিওয়ার্ড, আর ছোট যেগুলা দিয়ে সার্চ দেই এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। তো কিওয়ার্ড হচ্ছে মানে আমরা যাই সার্চ দেই গুগলে সেটাই কিওয়ার্ড। তো আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের জন্য কাজ করি, হয়তো কোনো বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে পারে যে এই কিওয়ার্ড দিয়ে আমার সাইটটা এই র্যাঙ্ক, আমি ফার্স্ট র্যাঙ্কে চাই গুগলে। আবার কোনো বায়ার বলবো যে আমি তো সাইট খুলছি নতুন বা পুরান, কিন্তু আমি চাই যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আমার কিওয়ার্ড রিসার্চ দেন, এখান থেকে 5 থেকে 6টা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, বা আপনার যেইগুলো মনে হয় যে আমার সাইটটার জন্য বেস্ট হবে এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করেন, এমনও বলতে পারে। প্রথমে গুগল অ্যাডওয়ার্ডস, ঠিক আছে, ads.google.com হোম, তারপরে স্টার্ট নাও বা সাইন ইন, সেটা যদি আমরা সাইন ইনে ক্লিক করি তাও হবে, বা স্টার্ট নাও ক্লিক করলে হবে। তো বলতেছি নিগো গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট গুগল, আমার মনে হয় এটাতে একটা অ্যাকাউন্ট আছে কিনা খোলা খেয়াল নাই। আচ্ছা, আমি আমার এই যেটা দিয়ে আমি এটা দিয়ে মানে আমার খোলা আছে আগের, এটা দিয়ে দেখাই, বা নতুনটাও খুলতে পারেন, সমস্যা নেই, স্টার্ট নাও ক্লিক করলে বা সাইন ইনে ক্লিক করলে হবে। গুগল অ্যাডওয়ার্ডস গুগল, আচ্ছা স্টার্ট নাও ক্লিক করলাম আবার আমি। এক এক সময় এক একটা ইন্টারফেস আসতে পারে আপডেট মতো, যেমন ফেসবুকের আমরা দেখি যে অ্যাড ম্যানেজারটা যেমন কয়েকদিন পর পর বিজনেস ম্যানেজার চেঞ্জ করে, ও গুগলে এমন কিছুদিন পর পর ওদের ইন্টারফেসটা চেঞ্জ হতে পারে, এছাড়া মূলত মেইন কাজগুলো ঠিকই থাকে। আচ্ছা, এইটা হচ্ছে আমার ইন্টারফেস আপনার গুগল অ্যাডওয়ার্ডস এর, এখান থেকে আমি ইনশাআল্লাহ কোনো ক্যাম্পেইন রান করতে পারি, এই যে এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগলের যে অ্যাডগুলো দেওয়া যায় এখান থেকে আমরা ইনশাআল্লাহ অ্যাড দিতে পারি কোনো কোনো। তো আমরা এখানে অ্যাড দিতে আসি নাই, ইনশাআল্লাহ আমরা এখানে আসছি কিওয়ার্ড রিসার্চের জন্য। এরপর দেখবেন যে টুলস এন্ড সেটিং একটা অপশন আছে, এটা কি বলে র্যান্সের মতো একটা চিহ্ন, যে টুলস এন্ড সেটিং, বুঝছেন। এখানে এসে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে আসবেন আপনার কিওয়ার্ড প্ল্যানার, বুঝছেন কোথায় আসবেন, বুঝলে যে কিওয়ার্ড প্ল্যানারে, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। তো এখানে দুটো অপশন আছে, ডিসক্রাইব নিউ কিওয়ার্ডস, গেট রেজাল্ট, ভলিউম এন্ড ফিউচার।
ইনশাআল্লাহ আমরা যাব এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে কিওয়ার্ডটা দেওয়ার জন্য। ধরেন আমি কোনো একটা ইস্যু নিয়ে আমি একটা ওয়েবসাইট খুললাম বা আমি বিজনেস রান করলাম বা নতুন একটা বিজনেস দিলাম বা আমার পুরনো বিজনেস আছে বা পুরনো একটা ওয়েবসাইট আছে, এটা বাইরের হোক আমার নিজের হোক। তো আমি চাইতেছি যে এরকম বিজনেস, ধরেন আমি টি শার্ট সেল করি বা আমি বই বিক্রি করি, যেরকম বিজনেস হোক। তো আমার ধরেন আমার প্রাথমিক যে একটা কিওয়ার্ড, যেটা প্রাইমারি কিওয়ার্ড, যেটা ধরেন আমি মনে করলাম যে আমি তো টি শার্ট সেল করি, ওকে টি শার্ট লিখে সার্চ দিই। এই রিলেটেড আর কারা কি নিয়ে সার্চ দেয়, তাহলে ইনশাল্লাহ আমার আর্টিকেল গুলা, ইনশাল্লাহ আমার প্রোডাক্ট গুলার ভিতরে এই কিওয়ার্ডটা অপটিমাইজ করে দেবো। ইনশাল্লাহ তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে, ইনশাল্লাহ ভিজিটর আসবে এটাতে ক্লিক করে। ঠিক আছে? তো প্রথম আমি তো জানি না, আমি সাধারণত আমি জানি যে টি শার্ট লিখে আমি সার্চ দিই বা অন্য কেউ টি শার্ট লিখে সার্চ দিতে পারে। আর কি কি জিনিস দিয়ে সার্চ দেয়, আসলে এই আইডিয়াটা আমাকে গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে দেবে ফ্রিতে। তো এখানে প্রথম দেখেন আমার কিওয়ার্ডটা আমি লিখলাম, এটা হচ্ছে টি শার্ট। তো এখানে এখানে কয়েকটা বিষয় দেখেন। আমার ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ করতে পারি, এখন ইংলিশ আছে ইংলিশ থাকবে। লোকেশন এটা বাংলাদেশ আছে, এখন যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ দিয়ে গেট রেজাল্ট দিলে বাংলাদেশের মানুষের টিচার লিখে সার্চ দেয় বা এই রিলেটেড যা কিছু সার্চ দেয়, বুঝলে এরকম একটা রেজাল্ট চলে আসবে। এখন যদি আমি চাই যে এটা বাংলাদেশ না অন্য কোনো কান্ট্রি, তাহলে অন্য কান্ট্রি দিতে পারো। আর যদি বলেন আমি কোনো কান্ট্রি না, আমি চাই ওয়ার্ল্ড ওয়াইড, মানুষ কি দিয়ে সার্চ দেয়, ওকে তাহলে আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড করে দিলাম, এই যে অল লোকেশন। ঠিক আছে? এরপর আমার কাজ হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করা। গেট রেজাল্ট ক্লিক করলে আমার এরকম কিওয়ার্ড আরো আইডিয়া দিয়ে দিবে যে মানুষে শুধু এই টি শার্ট লেখে না আরো কি কি লিখে সার্চ দেয়, এবং ওদের মান্থলি যে একটা সার্চ ভলিউম এটাও দেখাবে। আমাদের কিওয়ার্ড নেওয়ার সময় প্রথমে টার্গেট রাখতে হবে যে মান্থলি সার্চ ভলিউম কেমন, যেটা মান্থলি সার্চ ভলিউম বেশি এটা নেব। তারপর হচ্ছে কম্পিটিশন, কার এটা নিয়ে আপনার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাড দিতে আছে বা কম্পিটিশন অনেক বেশি। তো যদি হাই থাকে কম্পিটিশন তখন নেব না, কিন্তু যদি সার্চ ভলিউম অনেক বেশি থাকে তাহলে হাই কম্পিটিশন আমরা নিয়ে নেব। বুঝছেন? এখানে দেখেন টি শার্ট লেখা, এটার কিন্তু মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি, 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত, এবং এটার কম্পিটিশনও হাই। তো এটা নিতে পারি কারণ এটার সার্চ ভলিউম অনেক বেশি। ঠিক আছে? তারপরে যে শার্ট দিয়ে আমরা শার্ট নিতে পারি। তো এরকম ভাবে প্রথমে কয়েকটা একদম হাই যে মাল সার্চ ভলিউম এটা নেব, তারপরে নেব আমরা একটু হাই সার্চ ভলিউম। ঠিক আছে, কিন্তু আমাদের কম্পিটিশনটা যেন ল এবং মিডিয়াম হয়। ঠিক আছে? এরকম মিলিয়ে মিশিয়ে নেব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে করে কোনো একটা নোটপ্যাডে রাখতে পারি, কোনো এক্সেল শিটে রাখতে পারি, অথবা এখান থেকে আমরা যদি চাই যে এটা পুরো একদম রেজাল্টে নিয়ে আসবো তারপর আমরা আবার ভেঙে ভেঙে দেখবো, এটাও করা যায়। এটাতে যদি ক্লিক করে দিয়ে এই যে সিএসভি ক্লিক করি তাহলে রিপোর্টটা চলে আসবে। একটু অ্যাড করে এটা এখন ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন এই যে টি শার্ট ডিজাইন এবং মান্থলি সার্চ ভলিউমটা এখানে দেখাতেছে, এভারেজ মান্থলি সার্চ। ঠিক আছে? এখানে কম্পিটিশনটা দেখাচ্ছে। আমার বিশেষ করে এইগুলো বেশি দরকার, বিশেষ করে আমার কিওয়ার্ড গুলো দরকার। এখান থেকে আমি 4-5টা কিওয়ার্ড আলাদা করে যেগুলো মাল্টি সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো মিডিয়াম এগুলো, বা কম্পিটিশন হাই হলেও সার্চ ভলিউম বেশি, এগুলো আমরা কি ইনশাআল্লাহ আলাদা করে রাখতে পারি। তারপর স্ক্রিন রেকর্ড অফ হয়ে গেছে। ও সরি, ক্লিক করছিল মনে হয়। এই ডাউনলোডটা পর্যন্ত দেখছেন তো নাকি? হ্যাঁ, এই যে এখান থেকে ডাউনলোড করে এখান থেকে আমরা সার্চ ভলিউম যেটা বেশি এগুলো থেকে আর কি, যেগুলো সার্চ ভলিউম বেশি এগুলো আমরা এক্সেল শিটে একটা দুইটা করে করে ভাবে কিওয়ার্ডগুলো রাখতে পারি এবং বাইরকে দিতে পারি। বাইরকে চাইলে আমরা একদম এই শিটও দিতে পারি বা আলাদা করে কয়েকটা কিওয়ার্ডের রেজাল্ট গুলো নিয়ে আলাদা করে আরেকটা শিট দিতে পারি, বা শুধু বাইরকে আমরা এই কিওয়ার্ড গুলো বাছাই করে দিতে পারি। এটাই বেস্ট আসলে, বাইরকে এত কিছু বোঝানোর দরকার নাই, জাস্ট এই কিওয়ার্ড গুলো ভালো এই জন্য এগুলো নেওয়া। ঠিক আছে? তো এরকম হয়েছে আপনার এর মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে বাইরকে দিতে পারেন বা নিজেও কাজ করার জন্য রাখতে পারেন। আমার কাছে একটা ফরম্যাট আছে, আমি একটু পরে ইনশাআল্লাহ আপনাদের পাঠিয়ে দেবো। তার আগে আমরা ইনশাআল্লাহ দেখি যে মজে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, moj.com। এবং আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন কিওয়ার্ড ডিফিকাল্টি। একটু ফাইনলি ফেলে। আচ্ছা, মজ হইছে আপনার একটা, এটা পেড ইউজ করা যায়, ফ্রিতে ইউজ করা যায়। মজ প্রোটা হইছে অনেকগুলো আপনার লোকাল ইস্যু এবং অনেকে কাজে লাগে, এবং মজের একটা এক্সটেনশন আছে মজ বার, এটাতে আমরা ডিএপিএ
ডিএপি মানে ডোমেন অথরিটি, পেজ অথরিটি চেক করতে পারি। যে সাইটের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি ভালো, আসলে ওইগুলো ভালো র্যাঙ্ক করে। এবং ডোমেন অথরিটিতে আপনার যদি আগের সাইট এবং এটা যদি ভালো মানে ব্যাকলিং থাকে তখন ডিএপি এ বৃদ্ধি পায়। যদি কোনো সাইট দেখেন যে গুগল ফার্স্ট র্যাঙ্কে আছে কিন্তু ওদের ডিএপি অনেক বেশি, প্রায় 70-80 উপরে, তখন ওদের সাথে কম্পিটিশন না করাই ভালো, কারণ করলে অনেক রেয়ার হবে যে ওদের সাথে ওদেরকে হারায় ফার্স্ট পেজে ওঠা। যখন দেখবেন ডিএপি একটু কম আছে, ফার্স্ট পেজে আছে, ইনশাআল্লাহ ওদেরকে টপকে উপরে উঠতে পারবেন। ঠিক আছে, এই জন্য ডিপিটা ইম্পর্টেন্ট, যে ডিপিটা এবং কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 50 নিচে থেকে ভালো, যদি 70 এর উপরে উঠা যায় তখন আর দরকার নেই। 50 হলেও নেওয়া ঠিক না, তবে হাইয়েস্ট আপনি 60-70 নিতে পারেন। চিন্তা করুন সবসময় যে 50 নিচে থাকে, 50 এর উপরে যদি ডিফিকাল্টি হয়ে যায় কিওয়ার্ড ডিফিকাল্টি, তখন এই কিওয়ার্ডটা নাও নেওয়া ভালো। আচ্ছা, মজার জন্য আমরা আসলে এখানে একটা ট্রাই মজ পুরো এগুলোতে না করে আমরা জাস্ট, আপনারা তো যখন করবেন তখন অ্যাকাউন্ট করবেন। আমি এখানে লগ ইন করতেছি কারণ আমার অ্যাকাউন্ট খোলা আছে। আপনি যদি তখন এখানে লগ ইনে ক্লিক করবেন তখন দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন সবাই। তো আমার একটা অ্যাকাউন্ট করা আছে, সেটা আমি এটা দিয়ে লগ ইন করতেছি। ফ্রিতে বেশি ইউজ করা যাবে না, আপনি 10টা চার্জ দিতে পারবেন প্রতি মাসে। ঠিক আছে, 10টা চার্জের বেশি দিতে পারবেন না প্রতি মাসে। তো মজ প্রো ক্যাম্পেইন, মজ লোকালে অনেক কিছু আছে মজের। তো আমাদের ইনশাআল্লাহ যেটা দরকার হচ্ছে আপনার কিওয়ার্ড এক্সপ্লোরার আর লিংক এক্সপ্লোরার দিয়ে আপনার লিংকটা ব্যাকলিংক আছে কয়টা, এগুলো চেক করা যায়। তো আমরা এখন আজকে কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ। আমরা দেখবো কিওয়ার্ড এক্সপ্লোরার, এটাতে টি শার্টে ক্লিক করলাম, তারপর হচ্ছে আপনার সার্চে গিয়ে সার্চে ক্লিক করব। ওকে, সার্চে ক্লিক করলাম। এখানে রেজাল্টে যেটা দেখাইতেছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস মানে ইউএস এর। হ্যাঁ, টি শার্ট লেগে ইউনাইটেড স্টেটের মানুষে আপনার কেমন সার্চ দেয়। ঠিক আছে, এবং এটার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোন পেজটা আছে, ডিফিকাল্টি কেমন, এবং আরো কি কি কিওয়ার্ড দিয়ে মানুষ এরকম টি শার্ট লেগে সার্চ দেয়। ঠিক আছে, আমি শুধু টি শার্ট লেগে দেখলাম, আপনারা বিভিন্ন জিনিস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। ইনশাআল্লাহ অ্যাটলিস্ট 5টা বিষয়ের উপর কিওয়ার্ড রিসার্চ করে ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমার কাছে আপলোড দিবেন। ইনশাআল্লাহ আমি একটা ফরম্যাট দিয়ে দেব আপনাদেরকে এক্সেল শিটে, কি কি দিতে হবে এটা আমি বুঝিয়ে দেব। তো এখানে দেখেন মান্থলি ভলিউম, সার্চ ভলিউম, এটার 70.8K থেকে 118। ওকে, শুনেন এইটাও দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার, আবার এটা দিয়ে করা যায়, এটা হচ্ছে মোস্ট। তো এইগুলোর সার্চ রেজাল্ট কি করবে, একটাতে আরেকটা একটু একটু ডিফারেন্স থাকবে, বেশি না। হয়তো এটাতে 1 মিলিয়নতে 10 মিলিয়ন দেখেছে, আরেকটা ভিতরে দেখা যাবে, এটার ভিতরে দেখা যায় যে হয়তো আপনার আরো কম, হয়তো 500K থেকে 1 মিলিয়ন এমন দেখাতে পারে, কাছাকাছি থাকবে, একটা বেশি দূর না। আবার দেখা যেতে পারে 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন এরকম হইতে পারে। মানে এক একটা সার্চ যে কিওয়ার্ড রিসার্চের যে টুলস গুলা একটা এক এক রেজাল্ট দেখাতে পারে, তবে বেশি একটা দূরত্ব থাকবে না, মোটামুটি কাছাকাছি থাকবে। এখানে দেখেন মান্থলি ভলিউম হচ্ছে আপনার 70.8K থেকে 118K, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি এটা 61। ঠিক আছে, তো আপনার অর্গানিক সিটিআর 90, পাইরুটি 86%। তো সিটিআর কি, এগুলোতে আপনি ক্লিক করে পড়তে পারবেন, সমস্যা নেই। সিটিআর কি, পাইরুটি কি। আর এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ফার্স্টে এখন কোন সাইটটা আছে এই কিওয়ার্ডে, দেখুন অ্যামাজন আছে, অ্যামাজন টি শার্টে অ্যামাজন, তারপরে হচ্ছে asus.com এবং ওয়াকিপিডিয়া আছে। যদি আমরা এসে ফুলে ক্লিক করি তাহলে পুরো রেজাল্ট দেখতে পারবো। তো এখানে তো আমার আরো কিওয়ার্ড দেখানোর কথা, এটা ঘুরতে আছে মনে হয়, নেটের সমস্যা বা যে কোনো একটা কারণে এটা লোডিং হইতেছে। এখানে সেটা আরো কিওয়ার্ড দেখাবে, আমাকে কিওয়ার্ড সাজেশন করবে এটার মতো। এটাতে যেমন এভাবে দেখাইছে, এখানে এটা শো করবে, সেটা এখানে ক্লিক করলে আমরা অনেক কিওয়ার্ড আর দেখতে পারবো। আচ্ছা, একটু আগে স্পাইফু একটা টুলস ওইটা দেখেছিলাম, ওইটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এটা কম্পিউটার অ্যানালাইসিসের জন্য সবচেয়ে বেস্ট আর কি। আবার ওভার সাজেস্টের নাম শুনছেন, ওইটাও একটা টুলস, ওটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এগুলো ফ্রিতে মনে হয়, এটা তো মেবি 6টা না কয়বার যে সার দেওয়া যায় মান্থলি। স্পাইফিতে কিছুক্ষণ সার দেওয়া যায়, একটু পরে অফ হয়ে যায়। ফ্রিতে ইউজ করতে পারেন আপনারা গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার, যেটা মোস্ট 10 বার ইউজ করতে পারবেন মান্থলি। আচ্ছা, এটা আমি লিংক দিয়ে দিছি এখানে, স্পাইফু।
আচ্ছা, কোথায় ছিলাম? এইখানে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ওই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 4টা না 9টা অর্গানিক রেজাল্টে ফার্স্ট পেজে আছে কোন ওয়েবসাইট গুলা এটা দেখাইছে। তো আমাদের কিওয়ার্ড আমাদের দরকার এইটা কিওয়ার্ড সাজেশন আর কি কিওয়ার্ড রেজাল্টটা। এখানে এসে আপনার বলতেছে কোন একটা ওয়েবসাইট দেওয়ার জন্য কম্পিউটার নেওয়ার জন্য, তো আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখি ফ্রিতে করা যায় কিনা। বই লিখে সার দিব। যে এইটা ধরলাম আমরা একটা আমাদের একটা আপনার কম্পিটিটর, আমরা ইনশাআল্লাহ এখানে ক্লিক করব। কম্পিউটার অ্যানালাইসিস দেখুন আমি চাই দেখতেছি কি কিওয়ার্ডের টোস্টটা পাই কিনা কিওয়ার্ড রিসার্চের। হ্যাঁ, চলে আসছে। এই যে দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চ। তো এখানে আমি কিওয়ার্ডটা দিলাম বুক মানে বই। এটা দেখেন এইখানে দেখাচ্ছে ওভার মান্থলি সার্চ ভলিউম দেখাইছে আপনার, তারপর দেখাচ্ছে এস্টিমেট ক্লিক এনি রেজাল্ট, ঠিক আছে। এবং আপনার মোবাইল বেস ডেস্কটপ পেড ক্লিকস একটা ডিফিকাল্টি কত 98% ডিফিকাল্টি। এবং এটা দেখেন সিমিলার কিওয়ার্ড আর কি আছে, এই যে কেলি ব্লু বুক অনেক কিওয়ার্ড দিয়ে দিচ্ছে এখানে অনেক কিওয়ার্ড। তো এখানে পুরো আরো দেখাই না কারণ কি আমরা তো পেড নিই আমরা ফ্রিতে, এই জন্য বাকিগুলো দেখাই না। এখানে আছে কোশ্চেন রিলেটেড, এই জন্য দেখছেন এগুলো হচ্ছে আপনার শুধু কিওয়ার্ড, এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, এগুলো একদম কোশ্চেন রিলেটেড আর কি। হাউ টু রাইট এ বুক এ পি, হাউ টু গেট এ বুক পাবলিশড, এগুলো লেখা মানুষ সার্চ দেয়। তারপরে হাফ প্রাইস বুকস। তো দি গুগল অ্যাডওয়ার্ডস বাই রিকমেন্ডেশন, গুগল অ্যাডওয়ার্ডস থেকে রিকমেন্ডেশন বুক গিফট, এটার ইনফরমেশন আছে। তারপর কম্পিটিটর সুজ বট, তারপর হচ্ছে আপনার যে মোস্ট সাকসেসফুল অ্যাডভার্স এন্ড দেয়ার বেস্ট অ্যাডস, বুক নিয়ে যারা যারা অ্যাড করছে, যারা ফার্স্টের দিকে আছে আর কি। তারপর অর্গানিক হিস্টোরি, অর্গানিক ভাবে কোন সাইটগুলো বুক নিয়ে ফার্স্টের দিকে আছে। ওকাপিডিয়া আছে, সেলেট.com, www, ওই যে ব্র্যান্ডস ডেনমল.com, আমাজন.com, বুকক্রেটার.com, এবং কোন সালে কোনটা কোন দিকে ছিল এইটা। তারপর হচ্ছে অর্গানিক সার্চ র্যাঙ্কিং অ্যানালাইসিস, অর্গানিক ভাবে সার্চ র্যাঙ্কিং এ কোনগুলো আছে। ওকাপিডিয়া আছে, এটা আমরা একটু আগে আরেকটা টুলসও দেখছিলাম যে ওকাপিডিয়া ফার্স্টের দিকে আছে। এটা অনেক বড় সাইট ইনফরমেশনের জন্য, এটা ফার্স্টের দিকে আছে। বুকক্রেটার.com আমাদের দেখার দরকার এইগুলো, কারণ এইগুলোর সাথে তো আমরা কম্পিটিশন করতে যাবো না, আমাদের সাইট ওইরকম হইতে হবে তাহলে ওদের সাথে কম্পিটিশন করা যাবে। তো আমরা কম্পিটিশন করতে পারি এগুলোর সাথে, এই যে বুকক্রেটার.com, এই যে thriftsbooks.com, এবং ডোমেন স্ট্রেংথ এটা দেখাইতেছে, ঠিক আছে। ওকে, এইভাবে আমরা ইনশাআল্লাহ দেখেন এখানে অনেক কিওয়ার্ড আইডিয়াস আছে, এইগুলোতে আমরা ইনশাআল্লাহ কিওয়ার্ড নিতে পারি। ওভার সাজেস্ট ওই যে ডোমেন অর কিওয়ার্ড, তো আমরা যদি ইনশাআল্লাহ টি শার্ট লিখে সার্চ দিই ওভার সাজেস্টে ইংলিশ ইউনাইটেড স্টেটের জন্য, সাইন ইন করতে হবে মনে হচ্ছে, দেখি সাইন ইন ছাড়া দেখা যায় কিনা। সার্চ ভলিউম, টি শার্ট লেগে সার্চ ভলিউম অনেক বেশি, এসইও ডিফিকাল্টিও 78%, পেজ ডিফিকাল্টি 100%। টি শার্ট লিগে অনেকে কাজ করে তো এই জন্য এটা কিওয়ার্ড ডিফিকাল্টি একটু বেশি, অনেকে তো টি শার্ট সেল করে। এবং কন্টেন্ট আইডিয়া, aliexpress.com, পিন্টারেস্ট পিটি। আচ্ছা, আরেকটা আছে গুগল ট্রেন্ডস, কোন একটা কিওয়ার্ড নিয়ে মানুষে কোন দেশে কোন জায়গায় একটু বেশি সার্চ করে এবং এটা কেমন চলতেছে ট্রেন্ডিংটা ওইটা দেখা যায় গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। এবং 2টা বা 3টা কিওয়ার্ডের কম্পেয়ার করা যায় এটা দিয়ে। এবং লোকেশন ওয়াইজ আপনি এই কিওয়ার্ডটা কোন অঞ্চলে বেশি সার্চ দেয় এটাও বের করা যায়। যেহেতু টি শার্ট নিয়ে বেশি একটা সার্চ দিছি, ওই টি শার্ট নিয়ে যখন সার্চ দিছি, এবং বাংলাদেশে গত 12 মাসে এই টি শার্ট নিয়ে কেমন সার্চ হয়েছে, এখন
তো শীত চলে আসবে, হুন্ডি বা এগুলো নিয়ে একটু বেশি ছাড় দিবে টি শার্ট থেকে, কারণ একটু গরমের সময় টি শার্টটা একটু বেশি চলে। ঠিক আছে, এবং দেখেন এটা প্রথমে নিচে ছিল, একটু উপরে উঠছে ট্রেন্ডিংটা, আবার নিচে গেছে, আবার উপর দিকে উঠছে। জানুয়ারির দিকে থেকে দেখেন ফেব্রুয়ারির দিকে একটু বেশি, মার্চে বেশি, কারণ ওই সময় গরম থাকে তো, মেতে বেশি এই সময়। ঠিক আছে, এবং বাংলাদেশের কোন যে সিলেট ডিভিশনে 100% সার্চ করে এটা দিয়ে, খুলনা ডিভিশনে 32, বরিশালে 31, ঢাকা ডিভিশনে 29 এবং রাজশাহীতে 29টি। ঠিক আছে, আবার যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে ডিভিশন থেকে অথবা ভিতরের দিকে সিটিতে যাবে না, সিটির ইনফরমেশন এখানে দেয় নাই। বাংলাদেশ তো হয়তো বা এত বেশি ইনফরমেশন এই যে দেয় না, ইউএস রইলেও একদম শহর কেন্দ্রিক, একদম কোন শহর এটাও দেখাই দেয়। তো রিলেটেড হয়েছে কলার, ক্লথিং, নিক, টপিস, আইডিয়া, ফ্যাশন লেভেল, এবং রিলেটেড কি হয়েছে ড্রপ, শার্টার, টি শার্ট। আচ্ছা, এখন যদি আমরা বাংলাদেশ বাদ দিয়ে ওয়ার্ল্ড ওয়ার দেখি, ওয়ার্ল্ডের ভিতরেও দেখেন ট্রেন্ডিংটা কেমন চলে। জানুয়ারির 2021-এ কম ছিল, এরপর দেখেন আবার এই যে এদিকে জুন মাসে অনেক বাড়ছিল, কারণ গরম পড়লে ম্যাক্সিমাম দেশগুলোতে কিন্তু গরম পড়ে, আবার শীতকালে মোটামুটি ম্যাক্সিমাম দেশগুলো একসাথে শীত পড়ে। তো এই জন্য দেখেন এই যে জুন মাসে এটা একটু বেশি ছিল ট্রেন্ডিংটা, আবার এখন একটু মোটামুটি এত বেশি নেই, নভেম্বর দিকে এত বেশি না। এবং এটা দেখেন কানাডাতে সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে, এদিক দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে ইউনাইটেড কিংডম সবচেয়ে বেশি আসলে। ঠিক আছে, এদিকে দেখি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, কানাডা দিকে দেখাচ্ছে বেশি, কিন্তু আপনার সবচেয়ে বেশি হচ্ছে ইউনাইটেড কিংডমে, তারপর ডেনমার্ক, শ্রীলঙ্কা, জার্মানি, নেদারল্যান্ড। এবং এই রিলেটেড আর কি কি টপিক আছে এগুলো দেখা যাচ্ছে। টি শার্ট যদি আমরা সাথে যদি আমরা কম্পেয়ার করি শার্টকে, সেটা দেখতে পারি এটা। এই দেখেন টি শার্ট এত বেশি না, কিন্তু শার্টটা কিন্তু উপরে আছে আরো বেশি, কারণ শার্টটা দেখেন ফর্মাল শার্ট আছে, অনেক কিছু আছে, তো শার্ট এই জন্য শার্টটা উপরে আছে। এবং ইটালিতেও দেখেন শার্টটা মনে হয় একটু বেশি ছাড় দেয় টি শার্ট থেকে, দেখেন শার্টটা 55% আর 45% হচ্ছে টি শার্ট। আর তুর্কিতেও শার্টটা একটু বেশি, দেখছেন শার্টটার কালার দেওয়া হয়েছে লালের মতো, এটা লাল কালার আর নীল কালার। ঠিক আছে, তো এইভাবে আমরা দুইটা কিওয়ার্ডের কম্পেয়ার করতে পারি এটার মাধ্যমে, এবং ট্রেন্ডিংস দেখতে পারি যে এখন কোনটা ট্রেন্ড চলতেছে। তারপর আমরা আরেকটা বিষয় আছে, আমরা দেখতে পারি যে কোশ্চেন রিলেটেড যে কিওয়ার্ড গুলো, আমরা তো এই জন্য আমরা লং টেল পুরো একটা আছে, ওইটা তো আমরা ইউজ করতে পারি, ওইটা তো আপনার ফ্রি না। ঠিক আছে, আরেকটা আমরা দেখতে পারি আপনার অ্যানসার দ্য পাবলিক, এটাতে আপনার কোশ্চেন রিলেটেড যত কিওয়ার্ড আছে, এবং টাইটেল অ্যানালাইজার একটা ভালো টুলস অ্যানসার দ্য পাবলিক। টাইটেলে যখন ক্লাস হবে তখন ইসলাম আমি দেখাই দেবো আপনাদেরকে কিভাবে টাইটেল জেনারেট করতে হয়, টাইটেলের এবং টাইটেল ভালো হয়েছে কিনা এগুলো চেক করা যায়, এগুলার একটা ক্লাস আছে টাইটেলের উপরে। তো অ্যানসার দ্য পাবলিক এখানে তো সাইন ইন করতে লাগতে পারে, না হলে ফ্রিতেও দেখা যেতে পারে, টি শার্ট লিখে যদি আমরা সার দিই এখানে, বা আমরা যদি এখানে ফুটবল লিখে সার দিই, ধর ফুটবল ইজ আমার কিওয়ার্ড, এই ফুটবল রিলেটেড মানুষ কি নিয়ে মানে কেমন প্রশ্ন করে, ঠিক আছে, এইগুলা আপনার সার্চ ইঞ্জিন থেকে ওরা কালেক্ট করে এখান থেকে একটা ভালো রেজাল্ট দেখায় দেয়, এবং একটা ছক আকারে দেখায়, এই জন্য অনেক ভালো লাগে। তো কম্পিউটার ডাটাটা একদম পুরো নিলে, আমরা পুরো মেম্বারশিপ নিলে এটা আমরা ডাউনলোড করতে পারবো, এছাড়া আমরা এভাবে পিকচার আকারে সেভ করতে পারবো, বা সিএসভি আকারেও ডাউনলোড করতে পারবো, মানে এক্সেল শিট আকারে। এখানে দেখেন এই যে ফুটবল নিয়ে ক্যান, হাউ আর ফুটবল, হোয়াট, হুইচ, হোয়াই, হু, উইল, এগুলো নিয়ে প্রশ্ন করছে। আর দিয়ে প্রশ্ন, আর ফুটবল ফিটনেস আর রিয়েল গ্রাস আর ফুটবল ক্লাব ফুটবল, দেখছেন অনেক প্রশ্ন। তো এগুলো দিয়ে আপনার আর্টিকেল লিখতে সুবিধা হবে, বা কোনো একটা আর্টিকেলে যখন কাজ করবেন তখন তো একটা লং টেল কিওয়ার্ড বলা যেতে পারে, লং টেল কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড যে ইউজ করবেন কোন আর্টিকেলের ভিতরে বা টাইটেলে, তখন এখান থেকে নিতে পারেন এগুলো, কারণ এগুলো মানুষ সার্চ করে, এই জন্য ওরা এখানে নিয়ে আসছে এভাবে সাজাইয়া। এবং ফুটবলের 15 প্রেজেন্টেশন, তারপর 14 কম্পিটিশন সুন্দর করে একদম দিয়ে দিয়েছে, ফুটবলের যে অর দিয়ে লাইক দিয়ে ফুটবল লাইন আপ। ঠিক আছে, তারপরে আপনার ফুটবলের 260টা অ্যালফাবেট, এ দিয়ে অনেকগুলো আছে ফুটবল এমপ্লয় টিপস, বি দিয়ে আছে ফুটবল বোর্ডস, সি দিয়ে ফুটবল ক্যান্সেলার, এখান থেকে আপনারা কিভাবে নিতে পারেন, এছাড়া অনেক অনেক একদম অ্যালফাবেট অনুযায়ী। এবং ফুটবলের আটটা রিলেটেড, ফুটবলের 8টা রিলেটেড বিভিন্ন প্রশ্ন, এটাও আমি দিয়ে দিলাম আপনাদেরকে অ্যানসার দ্য পাবলিক।
আচ্ছা, তার আগে আমি AdWords.Google এটা আপনাদের আগে দিয়ে দিই। এটা খুব ইম্পর্টেন্ট। আসলে এটা কিন্তু সামনের ক্লাসে আমাকে দেখাইতে হবে। AdWords এ এবং মজের মধ্যে এই দুইটা দেখাইতে হবে বিশেষ করে। বাইকগুলো ধরতে পারি। যে আপনার বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এগুলো কি শরীফ ভাই নাকি? আছেন ক্লাসে? হ্যালো? শরীফ ভাই কি ক্লাসে আছেন? ক্লাসে না এসে উনি প্রশ্ন করে এগুলো কি? উনি কি ক্লাসে আছেন? শরীফ ভাই কি ক্লাসে আছেন? হ্যালো? হ্যালো? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। উনি নাই। তাহলে উনি প্রশ্ন করে যে আচ্ছা, ওনার জিজ্ঞেস করে আপনি কোথায়? ক্লাস চলতেছে। উনি স্যার, মহিদুর রহমান ভাই বলল গ্রুপে অ্যাড করে নিতে। কোন গ্রুপে জয়েন করে নিব? কোন গ্রুপে? আমাদের এই গ্রুপে জয়েন করে দেন। মহিদুর রহমান ভাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন, সাথে এই গ্রুপে রিকোয়েস্ট পাঠায়। যখন আমি ক্লাসে থাকি, ক্লাসে থাকা অবস্থায় যদি বলেন তাহলে তো ইনশাআল্লাহ আমি অ্যাপ্রুভ করে দিই। উনি কি এই গ্রুপে কোনো রিকোয়েস্ট পাঠিয়েছে জয়েনের জন্য? মহিদুর রহমান ভাই। হ্যাঁ, আপনি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রিকোয়েস্ট দিয়েছেন ভাই গ্রুপে অ্যাড হওয়ার জন্য? হ্যাঁ রিকোয়েস্ট দিছি। আর রিকোয়েস্ট দিয়েছেন উনি, মহিদুর রহমান ভাই। আপনার আইডিটা একটু জোরে বলেন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। উনি ঢুকতে পারতেছে না কেন? দাঁড়ান একটু আমি দেখি। ডাবল 686 শুনতে পাচ্ছেন?
আচ্ছা আরিফুজ্জামান আরিফ ভাই, গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করা যায়, এটা পারবেন কিনা দেখাইতে? সাউন্ড হচ্ছে অনেক, একটু মিউট করেন সবাই। যাকে ডাকবো ইনশাল্লাহ সে একটু সাড়া দিবেন। জাহাঙ্গীর আলম ভাই, ভাই গুগল ট্রেন্ডিং দিয়ে কোনো ট্রেন্ডস বের করা যায় যে দুইটা কিওয়ার্ড কম্পেয়ার করা যায়, এবং কোন দেশে মানে এই কিওয়ার্ডটা এখন ভালো সার দিতেছে বা এখন কেমন ট্রেন্ড চলতেছে, এটাই বের করতে পারবেন কিনা? ইনশাল্লাহ হার বলে এই ক্লাসটা কালকে দিই না ঠিক আছে, এটা একদম সোজা কাজ। এই যে আপনি তাইলে স্ক্রিন শেয়ার করে ঢুকেন, হ্যাঁ একটু দেখান। তারপরে ইনশাল্লাহ আমি আমি মজবারটা নিয়ে আলোচনা করব। তারপরে সে কিওয়ার্ড রিসার্চের যে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা আপনাদের দেবো, ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। এখন ইনশাল্লাহ গুগল ট্রেন্ডসটা আপনি একটু স্ক্রিন শেয়ার যান, গিয়ে দেখান। গুগল আপনার যে ট্রেন্ডস, এখন ওইটা ওপেন করতে এটা হবে। ট্রেন্ডস গুগল ট্রেন্ডসে কোনো অ্যাকাউন্ট করতে হবে না, বুঝছেন? গুগল অ্যাডওয়ার্ডস একটা, গুগল ট্রেন্ডস একটা, ট্রেন্ডসে গুগল ট্রেন্ডসের মধ্যে কোনো অ্যাকাউন্ট করতে হবে না, মানে ট্রেন্ডিং যেটা দেখা যায় আর কি, এখন কেমন ট্রেন্ড চলতেছে। আর আপনার জিমেলটা অ্যাড আছে না? জিমেলটা অ্যাড থাকলে এমনি অনেক কিছু ওপেন হয়ে যায়। জাহাঙ্গীর আলম ভাই, ইনশাল্লাহ স্ক্রিন শেয়ারে যান, তাহলে তো দেখতে পারবো কি সমস্যা হচ্ছে নাকি হচ্ছে না। করতেছি মোবাইল থেকে ক্লাস করলে হয় বুঝি না। স্যার আমি তো মোবাইল থেকে ক্লাস করছি ও, মোবাইল থেকে হবে না, ল্যাপটপে আসেন গে, মোবাইল থেকে হবে, হয়তো আপনি পারতেছেন আর কি। ডেস্কটপ আছে ডেস্কটপ আছেন? না ডেস্কটপ আছে ওইটাতে ফেসবুকে অ্যাড করতে পারি না কেন অ্যাড হতে পারেন না? বুঝি না কিছু মানে অ্যাড হতে পারেন না কেন ডেস্কটপে? বুঝি না তো বুঝেন নাই, মানে ব্যাপারটাই বুঝেন না কিভাবে অ্যাড হতে হয়। মানে আমার নেট ছিল এই কারণে ও আচ্ছা, আর কে আছেন যে গুগল ট্রেন্ডসটা দেখাতে পারেন, এরপর ইনশাআল্লাহ গুগল অ্যাডওয়ার্ডসটাকে দেখাতে পারবেন হেল্প একজন? করতে হইব। আমি আমি ইনশাআল্লাহ হেল্প দেখাবো, করবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আমি দেখাই স্যার। ইনশাআল্লাহ দেখান। দেন দেন। প্রথমে সেটা গুগল ট্রেন্ডসটা দেখেন, এটা সোজা আছে। তারপরে সেটা গুগল অ্যাডওয়ার্ডসে গিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করেন কোন একটা বিষয় নিয়ে, ফুটবল টি শার্ট, বুকস, এইটা মন চায়, ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো একটা বিষয় নিয়ে সে লিখে তারপর কিওয়ার্ড আইডিয়া নিয়ে আসেন ওখান থেকে। এবং ভালো সার্চ ভলিউম যেগুলো, এগুলো ইনশাআল্লাহ 4-5টা কিওয়ার্ড আলাদা করেন। ইনশাআল্লাহ আমি একটু ওয়েট করেন, আমি ইনশাআল্লাহ ফরম্যাটটা দিয়ে দিতেছি, কিভাবে আপনার সাজায়া বায়ারকে দিবেন, নিজের কাছে রাখবেন, এই ফরম্যাটটা দিতেছি, একটু ওয়েট করেন। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। জি জি হচ্ছে। এখানে আপনি ইনশাআল্লাহ যে কিওয়ার্ডটা নিয়ে আপনি ওদের ট্রেন্ডিং দেখতে দেখতে চাচ্ছেন, এখন মানে কোন দেশ বা কোন অঞ্চলটা সার্চ দিতেছে ওই বিষয়টা জানার জন্য, এবং দুইটা কিওয়ার্ডকে আপনি কম্পেয়ার করতে পারেন, অথবা এই কিওয়ার্ডটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশের কি অবস্থা এটা একটু বলেন, যে এটা কেমন চলতেছে টেন্ডেন্সি, নিচের দিকে যান, গিয়ে দেখেন হিলস না, ওকে, দুইটার মধ্যে কম্পিটিশন কম্পেয়ার করেন, দেখছেন কোনটা বেশি সার্চ দিতেছে। শো, শুটা সার্চ দেবে, হিলস কমে, ঠিক না? জি, নিচের দিকে যান, বাংলাদেশের কোন অঞ্চলে হিলস আর কোন অঞ্চলে শু দিয়ে সার দেয়, একদম নিচের দিকে গেলে আটটু নিচে যান, একটু নিচের দিকে এই যে ঢাকা ঢাকা ডিভিশন, সিটি এবং ডিভিশন, সবচেয়ে বেশি মানে ঢাকা ডিভিশনে দিতেছে সার্চ। ঢাকায় বেশি। হিলস সিলেটে দিয়ে কম ঢাকাতেই দিয়ে বেশি। হয়, জি জি। সিলেটে বেশি। এটা দিয়ে আপনি এসে কোনো একটা আর্টিকেল লিখলে বা কোনো একটা র্যাঙ্কিং এ যখন কাজ করতে যাবেন, তখন বুঝবেন যে আসলে কোন জায়গায় কেমন করতে হবে বা কোন জায়গায় সার্চ ভলিউমটা বেশি আছে, এটা এই আইডিটার জন্য আর কি, কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, আবার গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে আপনি ইনশাআল্লাহ একটা ইয়া করেন, কিওয়ার্ড রিসার্চ করেন। এখানে আসার পর থেকে আপনি যাবেন এই যে স্টার্ট নাও ক্লিক করলে পারেন, স্টার্ট নাও।
সবাই একটু খেয়াল করেন। একটু ওয়েট করেন, চলে আসবে। ইন্টারফেসটা আসার পর একটা দেখবেন যে সেটিং এন্ড টুলস রেঞ্জের মধ্যে একটা চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর দেখবেন যে একটা লেখা আছে যে কিওয়ার্ড টুলস, হ্যাঁ, কিওয়ার্ড টুলস, এটার ভিতরে যদি ক্লিক করেন তারপর আপনার ওই যে আমার যে ইন্টারফেসটা এটার মতো চলে আসবে। চলে আসার পর ওইখানে আপনি কিওয়ার্ড ডিসকভার নিউ কিওয়ার্ডস ওইটাতে ক্লিক করবেন। কিওয়ার্ড ক্লিক করার পর লোকেশনটা সেটআপ করে দিবেন, বাংলাদেশ চাইলে বা যে দেশ চান ওইটা দিতে পারেন। এখন আপনার অ্যাকাউন্টটা সেটআপ করতে হবে প্রথমে, বুঝছেন? এটা থেকে সেটআপ করতে গেলে নেক্সট এ ক্লিক করেন তো, দেখি নিচে দিকে কি আছে, একদম নিচে যাবেন। আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট এ ক্লিক করেন। একটু অ্যাড করেন, এটা আসুক। আচ্ছা একটা বিজনেস নেম দেন এখানে, যে কোনো আইটি দেন, নাহলে শুধু আইটি দেন কিছু না থাকলে। নেক্সট ক্লিক করেন। এখানে মনে হয় এমন একটা অপশন ছিল যেটাতে আপনার ক্যাম্পেইন ছাড়াও আপনি রান করতে পারতেন ইওর ওয়েবসাইট। আচ্ছা একটা ওয়েবসাইট দিয়ে দেন যে কোনো। নেক্সট নেক্সট ক্লিক করে যান। তারপরে এগুলো তো আসার কথা না, নিচে একটা অপশন থাকে বুঝছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, এরকম একটা অপশন আসে, অথবা আপনি দেখেন না, অথবা আমিও খেয়াল করে বলিনি, বুঝছেন? ব্যাকে যান তো, দেখি না হলে ব্যাকে যান। হ্যাঁ স্টার্ট নাও ক্লিক করেন। নিচে দিকে একটা অপশন আসবে বুঝছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, এই অপশনটা আসবে। নিউ ক্যাম্পেইন চলে আসছে তো, নিচের দিকে যান দেখি তো কোন একটা অপশন আছে এখানে। না, নাই। নাই না? এই যে গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন কি ওটা? আচ্ছা আমি লিংকটা একটা লিংক দিতেছি, আপনি ওইটাতে ক্লিক করেন, দাঁড়ান। এটা নিচে আসেন তো দেখি, একটা অপশন আছে অবশ্যই, ওই কিছুদিন পর আপডেট করে তো, ইনস্টার নাও ক্লিক করার পরেও একটা অপশন থাকে আপনার এইখানে এসে, যেটার ভিতরে বলা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। না, না স্টার্ট নাও ক্লিক করেন তো, আবার আবার ক্লিক করে দেখেন একটা অপশন পান কিনা। লিঙ্ক ক্যাম্পেইন। লিঙ্ক আসতে পারছে না? আচ্ছা ইয়া করেন, আমি একটা লিঙ্ক দিছি তো, ওইটাতে ক্লিক করেন, দেখেন তো ইনবক্সে যান, মিটার ইনবক্স, এই পাশেরটাই, এখানে দিন দেয় নেই, ওই যে গুগল মিটের যেটাতে আপনার মিটিং আছেন ওই জায়গায়, পরের ট্যাবে যান। ও এখানেও দিছিলাম না? এখানে এসে দেখেন ওই যে পার্সনের পরে এই যে এখানে এই লিঙ্কটা আছে না, ইনশাআল্লাহ এটাতে ক্লিক করেন। আচ্ছা আপনি এরকম যান, তাহলে যাইতে থাকেন, সমস্যা নেই, দেখি। নিউ নেক্সটে ক্লিক করেন, ওয়েবসাইট একটা দিয়ে দেন recovery.com, এসে এবার যাইতে থাকেন। আপনি যান, আগে ট্রাই করেন, বিষয় আমি বলে দিতেছি, সমস্যা নেই। জি জি ঠিক আছে তো, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। গ্রুপে হ্যাঁ আমি যে লিঙ্কটা দিছি এটা নেন, ads.google.com keyword planner, এটা নেন তো। নিচের দিকে যান, গিয়ে ইনশাআল্লাহ এই যে চ্যাট বক্সটাতে ক্লিক করেন। চ্যাট বক্সে দিছে। এখানে তো চ্যাট বক্সে দিয়েছি তো, তো এখানে নিচের দিকে আসেন, আইসা এই সাইডে দেখেন চ্যাট বক্সটা, এই সাইডে এইদিকে সোজা যান, নিজে এদিকে, এইটার ভিতরে না, এই যে আপনার ছবিটার কাছে, হ্যাঁ এইখানে।
নাই না? দাঁড়ান ইনশাআল্লাহ আবার দিতেছি। আপনি মনে হয় পরে জয়েন করছেন আবার। হ্যাঁ স্যার আমার লাইন আজকে কাটে যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই। আবার ক্লিক করেন আপনি এখানে। হ্যাঁ স্যার। আচ্ছা নিউ অ্যাকাউন্ট উইদাউট অ্যাডস অ্যাকাউন্ট সুইচ গুলো আছে। নিউ অ্যাকাউন্টে প্রথম ক্লিক করে দেখেন তো, যদি না হয় তাহলে সুইচ গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। সেম আসে না? যে এই অপশন আসলো। আচ্ছা একটু ইয়া করেন, এটা স্ক্রিনটা একটু ছোট করেন তো দেখি। এই অপশনটা ইয়া আসার কথা আপনার একটা, বুঝছেন? আচ্ছা ব্যাকে যান, সুইচ গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন কি আবার। এই সুইচ গুগল অ্যাকাউন্টে ছিল, এটাতে ক্লিক করেন দেখি। আপনি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন। ভাই অনুমতি দিলে আমি একটু দেখাতাম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ উনি একটু দেখাও, তারপর ইনশাল্লাহ আপনি দেখেন, সমস্যা নেই। আমি রেডি করে রাখছি তো, সময় লাগতেছে এই জন্য বললাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখেন। আচ্ছা এখানে শোনেন, এখানে কয়েকটা অপশন আছে তো, আপনি ইয়াটা অফ করে দেন, অফ করে একটু দেখেন কোন একটা অপশনের ভিতরে আছে কিনা যে ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, ক্রিয়েট এটা এটা মনে হয় স্মার্ট মোড হয়ে আছে, সুইচ মোড করলে ওইরকম অপশনটা আসবে। সুইচ মোড করলে না? আচ্ছা ভাই, হ্যাঁ ভাই দেখাক তাহলে আমরা তাহলে হ্যাঁ দেখি। আপনি দেখেন শোনো, ওদের অ্যাকাউন্ট গুলো যেহেতু ডিস্টার্ব দিতেছে, এই জন্য আপনি একটু দেখান। মইনুল ইসলাম ভাই ইনশাল্লাহ আপনি একটু স্ক্রিন শেয়ারে যান, গিয়ে দেখেন। এইখানে দেখেন একটা আছে মিউট আনমিউট অপশন। হ্যাঁ একটা ভিডিও হ্যাঁ হ্যাঁ অন অফ অপশন, মাঝখানে একটা অপশন দেখেন প্রেজেন্ট নাও, সেটা এটাতে ক্লিক হ্যাঁ। করবেন। ক্লিক করার পর দেখবেন ইউর এন্ট্রি স্ক্রিন একটা অপশন আসবে, এটাতে এসে ক্লিক করবেন। ক্লিক করা দেখার পর দেখবেন একটা পিকচার চলে আসছে, এদিক দিয়ে লেখা শেয়ার আর দিয়ে ক্যান্সেল। তখন আপনি আসলে পিকচারটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন শেয়ারটা অন হয়ে গেছে, তখন এসে শেয়ার করলে হয়ে যাবে। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে ওনার অ্যাকাউন্টটা চলে আসছে দেখছেন, এই যে এখানে দাঁড়ান এই যে সেটিংস কিওয়ার্ড অপশন আছে, প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার দেখছেন, এক একটা এক এক রকম, আমারটা উপরে ওনারটা নিচের দিকে, কিন্তু কাজগুলো একই, ইন্টারফেস এক একজনেরটা এক এক রকম। আমি তো ডেস্কটপে এই যে দেখছেন ওনারটা চলে আসছে। হ্যাঁ ওকে, আপনি করেন। হ্যাঁ ভাইয়া, আমি একটু আপনাদের ওই কিওয়ার্ড রিসার্চ যে ফরম্যাটটা এটা একটু বের করি। ভাইয়া আবার একটু দেখান যে ওনারা যেন, যারা পারতেছে না তারা যেন ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এই যে এই আসার পর অপশনটা এই জায়গায় দেখেন, এই যে সুইচ অ্যাকাউন্ট মোড। সুইচ টু এক্সপার্ট মোড। জি জি সুইচ টু অ্যাকসেপ্ট মোড, তারপর হচ্ছে আপনার ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান উইদাউট অ্যাকাউন্ট। ক্যাম্পেইন। হ্যাঁ উইদাউট এ ক্যাম্পেইন, তারপর হচ্ছে ওইটা সাবমিট। সাবমিট। হ্যাঁ হ্যাঁ, তারপর যে এক্সপ্লোর, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট ওই যে টুলস, টুলস, তারপর হচ্ছে প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার। ওকে শেষ। ওকে নেক্সট ওকে। ক্লাসে হ্যাঁ আমি কম্পিউটারে ইয়া করা হয়নি, এখনো আপলোড করা হয়নি এটা। মানুষের যে রিলেটেড প্রশ্ন করে, ওই রিলেটেড মানে কি কি প্রশ্ন করে গুগল এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনে, সেটা দেখার জন্য এখানে কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, এটা চলে আসবে। নিচের দিকে যান, দেখেন নিচের দিকে যান, এটাতে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন, সার্চ দেওয়ার পর নিচের দিকে গেলে দেখবেন রেজাল্টটা আসে নাই। এই যে আসছে তো। আসছে। আপনাদের এমন আসার কথা না, আরো ক্লিয়ার আসার কথা। আমি দেখলেন না, পুরো ক্লিয়ার আসছে। আপনি তো ফুটবলটা, হ্যাঁ আপনি আমি কি তো কি দিয়ে সার্চ আমি তো দিছেন? জিও কি দিয়ে সার্চ দেন? উনি জুয়েলার। কিওয়ার্ড চেঞ্জ করে অন্যদিকে আপনি ইউনাইটেড কিংডম না, আচ্ছা এটা ঠিক আছে, একটা অন্য একটা টপিক দেন তো দেখি। এটা তো আসার কথাই। আচ্ছা আপনারটা কোনো একটা ডিস্টার্ব দিতে আছে, দাঁড়ান আমি ইনশাল্লাহ আমারটা স্ক্রিন শেয়ার দিয়ে আবার দেখে আপনাদের। কোথায় ছিলেন? আনসার দ্য পাবলিক। আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন, আবার দখলে যান। আনসার দ্য পাবলিকে আসলাম।
আপনি কি লিখে সার্চ দিছিলেন না? জুয়েলারি না? জি বানানটা একটু বলুন তো। JEWELL ঠিক আছে? ARI দাঁড়ান। ওকে, ঠিক আছে। দেখছেন আমারটা কি আসছে? আমি তো কোনো অ্যাকাউন্ট করিনি, কিছু করিনি। ওনার সম্ভবত ব্রাউজার সমস্যা। হ্যাঁ, হইতে পারে। দেখছেন আমারটা চলে আসছে না? উনি অপরা ইউজ করতেছেন তো এই জন্য এরকম আসতেছে। দেখছেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আরেকজন ভাইয়া যান তাহলে। আপনারা সবাই এসে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ইউজ করবেন যাদের আছে আরকি। কারণ সুবিধাটা কি জানেন? তাহলে ইনশাআল্লাহ প্র্যাকটিস বা যাই কোন আমি কিছু বললে সাথে, সাথে চলে যেতে পারতেছেন। কিন্তু মোবাইল তো আর অত কিছু সুবিধা নাই। এই ইয়া ভাইয়ের স্ক্রিনটা অফ করে দেন। আ আ মুনজার আলী ভাইয়েরটা। হয়েছে না তাহলে আর কে আছেন? পিসিতে কে আছেন? সুজন মিয়া ভাই, থ্যাংক ইউ। এসব বলার সাথে, সাথে চলে যাবেন, বুঝছেন? তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, মানুষও যারা বুঝতে পারে না তাদেরও সুবিধা হচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ এখানে আমি একটা আপনাদের স্যাম্পল দিলাম, বুঝছেন? কিওয়ার্ড রিসার্চার। কি কোন ভাই দেখাইতেছেন এখন? আমারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। আপনারটা চলে আসছে। আমি ট্রাই করলাম, ভালোভাবে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যে আমি যা, যা দেখেছি সে সবগুলো ট্রাই করবেন। বেশি, বেশি করে ট্রাই করবেন। আচ্ছা, আপনি এটা একটু অফ করেন। আমি ইনশাআল্লাহ একটু কয়েকটা বিষয় আর বুঝিয়ে দিই, হ্যাঁ? পরে ইনশাআল্লাহ আবার আমি পড়া নেব। আচ্ছা, এখানে যে কিওয়ার্ড রিসার্চ একটা ফরম্যাট আছে, বুঝছেন? এখানে কিওয়ার্ড ইনশাআল্লাহ দিবেন, তারপর মাল্টি সার্চ বলেন, হয়তো গুগল ট্রান্স থেকে দেন বা আপনার ওই যে ওইটাতে দেন বা যেকোনো একটা থেকে দেন, ঠিক আছে? তারপর সিপিসিটা আপনি গুগল অ্যাডওয়ার্ডস এ পাবেন, ঠিক আছে? তারপর কম্পিটিশন হাই না লো। তারপর এই কয়েকটা জিনিস আছে এইখানে। ঠিক আছে? এখানে লেখা আছে যে পেজ অথরিটি, একটা হচ্ছে ডোমেন অথরিটি, তারপর হচ্ছে আপনার র‍্যাঙ্কিং ডিফিকাল্টি, তারপর গুগল ট্রান্স, এগুলো দিবেন। তো এগুলো বের করার জন্য আর কিছু টুলস আপনাদের লাগতে পারে। যেমন পেজ অথরিটির জন্য আপনার মোজ বারটা অনেক ভালো। তো আপনার এক্সটেনশন তো বোঝেন না। এখানে যেন আমার এই যে ব্রাউজারে, ঠিক আছে? আমি আবার কতটুকু পার্সন করে রাখছি, আপনারা অ্যাড পার্সন করতে পারেন। এখানে দেখছেন কাজ টাজ করার জন্য আসলে বিভিন্ন এই যে বিভিন্ন বায়ারের জন্য বিভিন্ন কাজ করার জন্য পার্সন। এখানে অ্যাডে ক্লিক করলে আপনারা সাইন ইন করতে পারেন দিয়ে, বা ইনশাআল্লাহ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট নেম। এরপরে যেকোনো কালার টালার দিয়ে একটা নেম করে, ওকে, ঠিক আছে? একটা নেম দিয়ে তারপর এই পার্সন করলে সুবিধা কি? এই যে আমার মিশালে এখন মন চাইতেছে আপনাদের এখন ক্লাস করাইতেছি, দেখুন এটা নাম এই এই পার্সনটা শুধু আমি ক্লাসে নিই, ঠিক আছে? মিশালে এটা একটা বাইরের কাজ করছি, দেখছেন? ইউটিউবে একটা প্রজেক্ট ছিল। এরপর এরকম মিশালে আরো অনেক কিছু আছে, সবগুলো তো আর দেই নেই, বুঝছেন? এক একটা এক এক আমি নিজের মতো বুঝি আর কি, কোনটা কোন বাইরের কাজ, কোনটা কি, ঠিক আছে? এমন আর কি। তো এইভাবে পার্সন করে নিলে ভালো। তো এরকম পার্সন করে নিতে পারেন, অথবা যেই ব্রাউজার আছেন একটা যদি পার্সন থাকে, এটা তো আপনি করতে পারেন। আপনি এক্সটেনশন এড করতে পারেন। তো এক্সটেনশন এড করার জন্য আপনাদের এখান থেকে অ্যাপস লেখা আছে একটা, বুঝছেন? ওয়েব স্টোর। এখানে দেখবেন আমরা যেমন মোবাইলে যেমন অ্যাপস আছে না, অ্যাপস ডাউনলোড করে সুবিধা হয় না চালাইতে, এদিকে অনেক অ্যাপস আছে দরকারি। এগুলো আপনার এইখানে দেখছেন, এখানে যে আইকনগুলো আছে, এগুলো হচ্ছে আমার এরকম অ্যাপস, মানে এখানে এক্সটেনশন বলে আর কি, এগুলো ক্রোম এক্সটেনশন বলে। এগুলা কাজ আছে, এগুলা অনেক সুবিধা। ঠিক আছে? যেমন এসইও করার ক্ষেত্রে আমার এসইও কুইক একটা আছে, মোজ। তো আমি এগুলো অফ করে রাখছি, আমার যে সময় দরকার ওই সময় চালাই। যেমন এটা যদি আমি অন করে দিই, এখন আবার এটা অন হয়ে গেছে ক্লিক করাতে। এখন আমি যখন ইনশাআল্লাহ টি শার্ট লিখে সার্চ দিলাম, তারপর এই সাইটের নিচে দিয়ে দেখবেন যে একটু ওয়েট করি, চলে আসার কথা। আমার নিচে দিয়ে ডোমেন অথরিটি আর পেজ অথরিটি ডিএপিএ লেখা উঠবে প্রত্যেকটা সাইটের। কোন একটা কারণে ডিস্টার্ব দিতে আছে, সমস্যা না। আচ্ছা, আমি ঢুকি, দেখি তারপর আসে কিনা। এন্ড 48 দেখাচ্ছে 2 মিনিট, কিন্তু আমার এটা শো করবে এখানে, বুঝছেন? একটা বার হবে, মজার একটা বার হবে। এই যে চলে আসছে, দেখছেন? একটা বার লেখা আছে মোজ পিএমএন, কি বুঝছেন? মানে পেজ অথরিটি। তাইলে ইনশাআল্লাহ আপনারা কোথায় বসাতে পারবেন? এই যে এখানে কিওয়ার্ড রিসার্চের স্যাম্পলটাতে
আপনারা পিএটা বসাতে পারবেন এখানে। আসলে এবার বায়ারকে জমা দিতে পারেন, সে নিজের কাছেও রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার আরেকটা আমাদের কি দরকার, ডিএ। ডিএ দেখছেন 26। অনেক সময় আবার বায়াররা চায় যে কম স্প্যাম স্কোরের যেন সাইটের জন্য আপনি ব্যাকলিংক করেন। এখানে স্প্যাম স্কোরটাও দেখা যাচ্ছে, কিন্তু আমার এগুলো দরকার নেই। এখানে দেখেন এগুলো আমরা ইনশাল্লাহ পাবো কোথা থেকে, গুগল অ্যাডওয়ার্ডস থেকে, মজ থেকে পারবো। ওই যে moj.com দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি না, এই যে অ্যানালিটিক moj.com মানে মজ বার থেকে, ঠিক আছে। তো কিওয়ার্ড পাইলাম গুগল অ্যাডওয়ার্ডস বা মজ থেকে। মান্থলি সার্চ ভলিউমে আমরা গুগল অ্যাডওয়ার্ডস এখান থেকেও পাবো বা মজ দিয়ে পারবো, যেটা দিয়ে করেন একটা দিয়ে করলে আপনারা এটার আপনার ইয়া পাবেন, এই যে সার্চ ভলিউমটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে আমার কিওয়ার্ড সাজেশন গুলো চলে আসছে, সিওল সাজেশনে যদি ক্লিক করি, আমি আপনাদের দেখাই। যদি ধরেন আপনি এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলেন, তাহলে এখানে প্রথমে কিওয়ার্ডটা নেবেন, ধরেন ইনশাআল্লাহ আপনি টি শার্টটা নিলেন, ঠিক আছে। এটা নিয়ে রাখলেন এইখানে কিওয়ার্ডটা, তারপর এটার সার্চ ভলিউম এটা নিতে পারেন, অথবা আপনি যদি মজ দিয়ে করেন, যেমন এই মজ বার দিয়ে যখন আপনি করবেন এই যে টি শার্ট, তাহলে আপনার মাল্টি সার্চ ভলিউম আছে এইটা, বুঝছেন। যেটা দিয়ে করেন যে কোনো একটা দিয়ে করতে পারেন, এবার দুটো মিশিয়েই করতে পারেন, সমস্যা নেই। কিওয়ার্ড পাইলাম, মাল্টি সার্চ ভলিউম সিপিসি, সিপিসি পাওয়া যাবে কল কল পার অ্যাকশন পাওয়া যাবে এইখানে। আচ্ছা দেখি, অ্যাড কম্পিটিশন রেট অ্যাকশন স্ট্যাটাস। আচ্ছা এখানে লো বাজেট এবং হাই বাজেট এইগুলো আপনার সিপিসি এখানে দিতে পারেন, হাই বাজেটটা দিতে পারেন, লো বাজেটটা দিতে পারেন সিপিসি তে, কল পার অ্যাকশনে, ঠিক আছে। কম্পিটিশন এটা কি লো না হাই, এইটাও আপনি এখানে পাবেন, এই যে, ঠিক আছে। তারপর পেজ অথরিটি, বেশি ছোট হয়ে গেছে একটা, এভারেজ পেজ অথরিটি। পেজ অথরিটি আপনারা পাবেন কোথায়, এই যে আপনার মোজ দিয়ে পাবেন, দাঁড়ান, মাল্টি সার্চ ভলিউম পেলেন, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, কিওয়ার্ড গুলোরও পেজ অথরিটি, ডোমেইন অথরিটি বের করা যাবে। যে পেজ টুলস দিয়ে করলে এগুলো সুবিধা কি, এগুলো ইজি পাওয়া যায়, বুঝছেন। তারপর র্যাঙ্কিং ডিফিকাল্টি, আরেকটা টুলস আছে, আপনি এটা দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে কিওয়ার্ড রিভেলার, কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর যে কিওয়ার্ড ডিফিকাল্টি চলে আসছে, এবং কারেন্ট ভলিউম, মান্থলি ভলিউম, সার্চ টেন্স এগুলো চলে আসছে। এটা হচ্ছে keywordrevealer.com। সেগুলো আমি একটু ইয়াতে দিয়ে দিই আপনাদের গ্রুপগুলোতে। এই যে দেখেন এখানে সিপিসি দিছে, বুঝছেন, পিপিসি 0, সিপিসি ডিফিকাল্টি দিছে। এবং এই কিওয়ার্ড টি শার্ট ডিজাইন কিওয়ার্ডটা, কিওয়ার্ড ডিফিকাল্টি 49। এবং দেখছেন এই যে কিওয়ার্ড গুলার এই যে ডিএপি এখান থেকে বের করতে পারবেন আপনারা। প্রথম যেটা এটা দিতে পারেন, তার মানে 1 নম্বর যেটা আছে এটা ডিপি, এটা আপনারা দিতে পারেন। এবং টিএফসিএফ এখানে দেন, টিএফসিএফ এর জন্য আবার আরেকটা টুলস আছে, ম্যাজেস্টিক্স। এগুলো পেজ টুলস, এগুলো মিস করতে পারবেন না। ট্রাস্ট ফলো, আচ্ছা এভারেজ পে অথরিটি, ডোম অথরিটি, আপনারা যেটা হাইস্ট প্রথমে সার্চ দেওয়ার পর যেটা সেটা দিতে পারেন। যেমন আপনারা যদি টি শার্ট লিখে সার্চ দেই আমরা,
এগুলো নিচে দিয়ে চলে আসবে, বুঝছেন? এই সাইটগুলো নিচে দিয়ে ডোমেন অথরিটি, পেজ অথরিটি চলে আসবে। তখন আপনারা এভারেজ একটা ডোমেন অথরিটি, পেজ অথরিটি দিতে পারবেন দেখার পরে, বা হাইজেট এটাও দিতে পারেন। এভারেজ পেজ অথরিটি, ডোমেন অথরিটি, র্যাঙ্কিং ডিফিকাল্টি আপনি কিওয়ার্ড রিভিউলার থেকে বের করতে পারবেন বা মোজ দিয়ে বের করতে পারেন। আর গুগল টেন্স দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে ট্রেন্ডিং কেমন চলতেছে, এটা আপ টেন্স চলতেছে না লো টেন্স। আপ টেন্স চললে আপ টেন্স দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি একটা কিওয়ার্ড রিসার্চ সাজিয়ে তারপর ইনশাআল্লাহ গ্রুপে জমা দিবেন। এখানে এটা গুগল শিট হতে পারে বা এক্সেল শিট হতে পারে। আমি এই লিংকটা দিয়ে দিতেছি গ্রুপে। আপনার এখানে এই যে কিওয়ার্ড টেবিলে অ্যাকাউন্ট করা বেশি একটা কঠিন না। আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট দিবেন, তারপর আপনার ওই যে ইমেলটা কনফার্ম করবেন, তারপর এখানে চলে আসার পর কিওয়ার্ড দিবেন, এরকম ভাবে দেখবেন এইখানে রেজাল্ট চলে আসবে। না আর কিছু কিছু যে টিএফসিএফ এগুলা এগুলা দেয় না এখানে, বুঝছেন? তো ম্যাজেস্টিক যেটার কথা বললাম ওইটাতে আপনার টিএফসিএফ বের করা যায়। আরো কিছু আছে, এগুলো আমাদের এত দরকার নেই। আমাদের মূলত দরকার হচ্ছে আপনার কিওয়ার্ড গুলা, কিওয়ার্ড, তারপর হচ্ছে এই কিওয়ার্ড গুলা, সরি এই কিওয়ার্ড গুলা, তারপর সার্চ ভলিউমটা কেমন, ট্রেন্ডিংটা কেমন চলতেছে, সিপিএসসি কেমন, তারপর এটার যে এভারেজ, মানে আপনি কয়েকটা ডিএপি এ যখন আপনারা ইয়া দেখবেন, এই যে এভারেজ কয়েকটা দেখবেন, তাহলে একটা এভারেজ দিতে পারেন, আর অথবা হাইস্টও দিতে পারেন, বুঝছেন? মানে কয়েকটা দেখলে তো বুঝতে পারছেন, যেমন এটা 71 আর 51, বিশেষ করে বেশিরভাগই কি ডিএটা পায় 50 এর উপরে বেশিরভাগে, খালি একটা দুইটা জায়গায় আছে আপনার এই 28 আর 47, আর না হলে দেন 86, 53, এবং পিওটাও মোটামুটি 50 এর উপরে। তো 60 বা 50 এরকম দিতে পারেন ডিএপি এই জায়গায়, এভারেজ যেটা আর কি, এভারেজ ডিএপি এই কিওয়ার্ডটা সাইট গুলা। টেনডেন্সি দেখেন এখানে ওইভাবে টেনডেন্সি আবার এখান থেকেও দেখতে পারবেন, এই যে কিওয়ার্ড রিভেলার একটা দিয়ে। আচ্ছা, আমার একটা কল আসছে, একটু ডিমিট করে আমি আসতেছি। আপনার ক্লাসটা জটিল মনে হচ্ছে। আজকে ক্লাসটা জটিল মনে হচ্ছে না? যা বুঝাচ্ছে তা বুঝতেছি, কিন্তু এলোমেলো লাগতেছে আমার কাছে, আসলে কোনটার কি কাজ আসলে এমনিতে আসলে মাঝখানে তো ওই জন্য সমস্যা। তাই হবে হয়তো, তবে কেমন যেন এলোমেলো লাগছে। কাজগুলো বুঝতেছি যে কোনটা কাজ কি করতে হবে, কিন্তু কেন করতে হচ্ছে সেটা বুঝতেছি না। এটা হচ্ছে অবস্থা ভাই। দেখা যাক কি করতে হয় পরবর্তীতে। বাকি ভাইয়েরা বলেন, মনের অনুভূতি বলেন, আমরাও জানি।
আসসালামু আলাইকুম ভাই। আমিও সেম। জি ভাই, জাহাঙ্গীর আলম ভাই। আমিও আমার তো মাথায় ঢুকে না। তাও কিছু ঢুকে। তো দেখা যাক সামনে থেকে কি খবর আসে। ইনশাআল্লাহ। আজকে স্যারের ক্লাস শেষে স্যার যদি চলে যায়, তারপরে যেন আমাদেরকে 5 মিনিটের জন্য ওপেন স্পেস দিয়ে যায়, তাহলে আমরা আমরা কথা বলতে পারবো আর কি সবাই। এটা ভালো হবে আমার মনে হয়। এসপি শাওন, হ্যালো শাওন, সে ক্লাস শেষ করলাম। শাওন ঘুমাইছে। রাহুল হাসান, রাহুল হোসেন, জি আসসালামু আলাইকুম। জি ভাই কোথা থেকে দেখছেন? স্যার স্যাম্পল তো এমনি দিছি, আমাদের ছিল একটা কিওয়ার্ড রিসার্চ দেখেন, একটা বাইরের জন্য করা হয়েছিল এটা। জি স্যার। আচ্ছা এখানে দেখছেন নিউ কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ সাইটটার নাম হচ্ছে এই যে greenland.us। এখানে দেখেন একটা কিওয়ার্ড, হ্যাঁ আর্টিফিশিয়াল বক্স ওট প্লান্টার, এটা একটা কিওয়ার্ড বুঝছেন। মান্থলি সার্চ ভলিউম এটার কত 27100, সিপিসি $3.00, কম্পিটিশন হাই, এভারেজ পেজ অথরিটি 16, এভারেজ ডোমেন অথরিটি 17 বুঝছেন। তারপর হচ্ছে আপনার র্যাঙ্কিং ডিফিকাল্টি 14। এগুলো আপনার ইউজ করলে গুগল ট্রান্স আপটেন্স, আমি যেই টুলসগুলো দেখাইছি এগুলো ইউজ করলে ইনশাআল্লাহ এগুলো আপনি বের করতে পারবেন। আমার একটু পেড টুলসের ইউজ করা হয়েছে, এই জন্য একটু ইজি হয়েছে কাজটা। আপনারা যখন আবার পেড টুল ইউজ করবেন, যখন পেড টুলস নেবেন, তখন কাজগুলো আরো সোজা হবে। ফ্রি দিয়ে করা যাবে, একটু কষ্ট করলে পারবেন আপনারাও। কিওয়ার্ডটা ইনশাআল্লাহ আপনারা পাবেন যে গুগল অ্যাডওয়ার্ডস এবং মজ দিয়ে বা যে কোনো যেটা দিয়ে টুলস ইউজ করেন, মাল্টি সার্চ গুলো এখানে পাবেন, সিপিসিটো কিওয়ার্ড রিভেলারে পাবেন এবং বাকিগুলোতে পাবেন। কম্পিটিশনটা ওই যে টুলসগুলো দেখাইছি, অ্যাডওয়ার্ডসও কম্পিটিশন দেখা যায়। তারপর আর কিছু টুলসও দেখা যায়, বিশেষ করে অ্যাডওয়ার্ডস যে গুগল অ্যাডওয়ার্ডস মিডিয়াতে কিওয়ার্ড প্ল্যানার, এটাতে কম্পিটিশনটা ভালো করে দেখা যায়। পেজ অথরিটি কয়েকটা পেজ যখন দেখবেন সার্চ দিয়ে, ওই যে আপনার কিওয়ার্ড রিভেলার অথবা গুগল অ্যাডওয়ার্ডস এর অথবা আপনার মোজের যদি দেখেন যে সার্চ যে রেজাল্ট পেজের ওদের ডোমেন অথরিটি পেজ অথরিটি কত, ওইখান থেকে আপনি একটা এভারেজ পেজ অথরিটি বের করতে পারবেন, ঠিক আছে। তারপর র্যাঙ্কিং ডিফিকাল্টি, এটা আপনি কিওয়ার্ড রিভেলারে একদম সরাসরি পাবেন এবং মোজে সরাসরি পাবেন। আর গুগল ট্রেন্ডসে কি আপটেন্স চলতেছে কিনা, এটা আপনার আপটেন্স যেগুলো চলে এই কিওয়ার্ডগুলো নেবেন, ওই যে গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপটেন্স এটা দেখতে পারবেন। অথবা এই যে কিওয়ার্ড রিভেলার যেটা দেখালাম, এটার ভিতরে দেখা যাচ্ছে টেন্ডেন্সিটা দেখা যায়, ঠিক আছে। আমি কি এরকম একটা ইয়া দিয়ে দিব না, আপনারা বুঝবেন, বুঝছেন কিনা ব্যাপারটা। আমি তো একটা স্যাম্পল দিয়ে দিছি ওখানে, খালি ঘরগুলোতে পূরণ করলে হবে আর কি। আমরা স্যার ক্লিয়ার বলুন। স্যার এখানে সিপিসি, তারপর কম্পিটিশন বিষয়টা কি, এভারেজ পেজ অথরিটি, এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন ভালো হতো। বুঝছি পেজ পেজ অথরিটি আপনার হচ্ছে পিএ, ঠিক আছে। এখন এই কিওয়ার্ডটার পিএ কত, মানে আপনি কয়েকটা যদি ইয়া দেখেন, এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখেন যে, তাহলে আপনারা এভারেজ একটা বের করতে পারবেন। যেমন এটা আমি যদি কিওয়ার্ড রিভিলার দিয়ে এটা বলি, দাঁড়ান একটু, এই যে দেখেন এটা কিওয়ার্ডটা হচ্ছে কি টি শার্ট, ঠিক আছে। কিওয়ার্ড রিভিলার যে টি শার্ট, এটা সার্চ ভলিউম দেখছেন এখানে, হ্যালো দেখতে জি পাচ্ছেন স্যার, কিনা। দেখতেছি। এবং ট্রেন্ডেন্সিটা দেখছেন, ট্রেন্ডটা এখন আপ ট্রেন্ড না, উপর দিকে যেতেছে না মোটামুটি, অত জি অল্প জি একটু নামছে, তার মানে আপ ট্রেন্ড। সিপিসি দেখছেন, এখানে সিপিসি পাওয়া গেছে, পিপিসি 0, ডিফিকাল্টি তো পাওয়া গেছে 57। এবার এভারেজ পেজ অথরিটি আর ডোমেন অথরিটি, এখানে দেখেন কতগুলা আপনার এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এই পেজগুলো চলে আসে সামনে। তার মানে এখানে দেখেন অনেকগুলা আপনার সাইট আছে, এগুলোর উপর হিসাব করে আপনার একটা এভারেজ ডোমেন অথরিটি পেজ অথরিটি আপনি লিখতে পারেন। যেমন এখানে দেখেন এভারেজ ডোমেন অথরিটি কি ধরা যায়, ম্যাক্সিমাম কিন্তু আপনার 50-র উপরে না, 50 না 70-র উপরে, 91, 81, 98, তাহলে আপনি এভারেজ ডোমেন অথরিটি আপনি 71 লিখতে পারেন, ঠিক আছে। কারণ এখান থেকে সবগুলোই মোটামুটি 70-র উপরে। এবার পিও দেখেন ম্যাক্সিমাম হইছে আপনার 50-র উপরে, তাহলে আপনি 50 লিখতে পারেন, বুঝছেন কি না। এভারেজ একটা জি ধরা আর কি। স্যার।
এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ দিবেন, টি শার্ট লিখে সার্চ দেওয়ার পর এই ইউআরএল গুলো চলে আসছে এবং এই ইউআরএল গুলো ডিএপিএ যেটা হবে এটার উপর একটা অ্যাভারেজ করে ওইখানে অ্যাভারেজ ডোমেইন অথরিটি অ্যাভারেজ পেজ অথরিটি বসাই দিবেন। এবার ওটা বুঝছেন? এখন ক্লিয়ার না? কিওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? এই যে এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড রিভেলার বা গুগল অ্যাডওয়ার্ডস এগুলো দিয়ে আপনি কিওয়ার্ড পাবেন। ভলিউম এখানে আছে, মানে কোন টুলসটা দিয়ে করবেন, যে কোনো একটা টুলস দিয়ে করতে পারেন। ঠিক আছে, করার পর তারপর এগুলো ইনশাআল্লাহ আপনি বের করতে লিখতে পারবেন। ঠিক আছে, এক্স্যাক্টলি যে এই রেজাল্টটাই দিতে হবে এমন না। আপনি শুধু এই যে কিওয়ার্ড গুলো দিয়ে দিলে হবে বাইরকে, যে আমি এই রিসার্চ করে দেখছি আপনার জন্য এই সেটের জন্য আপনি এই কিওয়ার্ড গুলো ভালো, এরকম 5টা কিওয়ার্ড টি শার্ট, ঠিক আছে, এরকম 5টা কিওয়ার্ড এরকম আপনি একটা নোট পেডে দিলেন বা এক্সেল শিটে বা এইভাবে দিয়ে দিলে পারেন যে এই আপনার জন্য এই 5টা কিওয়ার্ড আপনার সেটের জন্য ভালো হবে। ওনাকে এই রেজাল্টটা দিতে হবে তা না, এই রেজাল্ট আপনার কাছে রেখে দিবেন। আর যদি উনি চায় তারপর দিবেন, আর যদি না চায় দরকার নেই বাইরকে এত কিছু দেওয়ার, আপনি শুধু এই রেজাল্ট গুলো দিয়ে দিবেন। যে এখান থেকে যে ভালো কিওয়ার্ড গুলো আপনি সিলেক্ট করছেন আলাদা করে, এই যে এখান থেকে ধরুন অনেকগুলো কিওয়ার্ড আছে, এখান থেকে আপনি আলাদা করে করে নিয়ে ওইখানে নিয়ে রাখছেন, বা আপনার কিওয়ার্ড রিভেলার থেকে রাখতে পারেন। ঠিক আছে, বা আপনার আর অনেকগুলো টুলস দেখালাম না, স্পাইফু দিয়ে করতে পারেন। যেই টুলস দিয়ে করেন আপনার মূলত এইখানে একটা নোটপ্যাডে এরকম 5টা কিওয়ার্ড এখান থেকে এই ভালো দেখে যেগুলো সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন হাই প্রথমে নেবেন, তারপর লো মিডিয়াম এগুলো নেবেন, কিন্তু খেয়াল রাখবেন সবচেয়ে বেশি যেন মাল্টি সার্চ বলুন। আপনি যদি কোনো একটা কিওয়ার্ড কে সার্চে না দেয় তাহলে ওইটা দিয়ে কাজ করে কি হবে? মানুষ যেটা দিয়ে সার্চ দেয় ওইটা তো নিতে হবে। এখান থেকে আপনার ভালো ভালো কিওয়ার্ড গুলো আলাদা করে এরকম ভাবে নোটপ্যাডে দিয়ে দিতে পারে। কারণ একটা কাজ অনেকগুলো টুলস দিয়ে করা যায়, এই জন্য আপনাদের হিজিবিজি লাগতেছে, বুঝছেন? প্রথমে এটা দিয়ে শিখেন আগে গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে, তারপর সে কিওয়ার্ড রিভেলারটা অনেক ভালো আছে, এটা ইউজ করতে পারেন। তারপর স্পাইফু আছে, তারপর আপনার যে ওভার সাজেস্ট আছে, এবং আপনাদের হেল্পের জন্য দেখেন আমি এই যে এই মোজের যে বারটা এটা দিয়ে আপনারা কিওয়ার্ড এভারেজ দিয়ে পেজ অথরিটি ডোমেইন অথরিটি বের করতে পারবেন। দাঁড়ান আমার সার্চ রেজাল্টে এটা শো করতেছে না, তো আমার নেটে সমস্যা, না হলে এটা নিচে দিয়ে শো করে, বুঝছেন? প্রত্যেকটা সাইডে নিচে দিয়ে শো করে কোন একটা কিওয়ার্ড লিখলে, তখন আপনারা মোটামুটি পেজ এবং ডোমেইন অথরিটি বের করতে পারবেন ইজিলি। এখানে একটা আছে এসি কুইক, এটা যদি আমি অন করে দেই এটাতে কিন্তু অনেক তথ্য পাওয়া যাবে। আমার মনে হয় নেটে প্রবলেম, আমার এক্সটেনশন গুলো ঠিকমতো কাজ করতেছে না, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এর নিচে দিয়ে অনেক ইনফরমেশন চলে আসে, এই যে এইদিকে চলে আসছে ভিজিট কত এবং বিংকে আপনার কেমন ইন্ডেক্স হয়েছে এবং অ্যালেক্সা র্যাঙ্ক কেমন, ওইরকম ভাবে মজারটাও চলে আসে। আচ্ছা মজা দেখেন, এই পেজটা পেজ অথরিটি 37 এবং ডিএসএ মানে ডোমেন অথরিটি 53 এবং স্কোর হচ্ছে 6%। এবং নিচে দেখেন যে এই যে এসইকিউ এই এক্সটেনশনের জন্য দেখেন এটার ইনডেক্স যে হয়েছে গুগলে 1.37 ইনডেক্স হয়েছে। তারপর শ্যামরাজের ব্যাকলিং আছে এটার 281টা এবং এই যে শ্যামরাজ সাবডোমেন ব্যাকলিং আছে 915 কে। বিংকে এটা ইনডেক্স হয়েছে 21.8 কে এবং অ্যালেক্সা র্যাঙ্ক আছে 9.8 এবং আরো কিছু কিছু তথ্য দিয়ে দিছেন, বুঝছেন? এটা এসিকিউ কে এটা দিয়ে আপনারা অনেক তথ্য পাবেন। তো আমরা যেহেতু মূলত হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্লাস, এই জন্য আমরা বেশিরভাগ ইউজ করবো যে এটা গুগল অ্যাডওয়ার্ডস এর কিওয়ার্ড প্ল্যানার যেটা এটা, তারপরে আপনার হচ্ছে এই যে মজার যে কিওয়ার্ড রিসার্চের টুলস আছে এটা দিয়ে আমরা কিন্তু এক্সেল শিট আকার বের করতে পারবো এবং মান্থলি সার্চ ভলিউম দেখতে পারবো। তারপর হচ্ছে আপনার
এই কিওয়ার্ড ডিভেলপার তো আরো ভালো। এটার ভিতরে আপনার কিওয়ার্ড দেখতে পারবো, তারপর ভলিউম, ট্রেন্ড, সিপিসি, পিপিসি, ডিফিকাল্টি এবং এই যে এই রিলেটেড এই যে সাইটে সার্চ দেওয়ার পর যে সাইটগুলো চলে আসবে, এই সাইটগুলোর ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কেমন ওই সাইটগুলোর, ওইখান থেকে আমরা একটা এভারেজ গড় করে এই কিওয়ার্ডের জন্য এভারেজ ডি এভারেজ পি এ বের করতে পারবো। দেখছেন এইগুলার ম্যাক্সিমাম কত দেখা যায় যে সবগুলো তো প্রায় একটা সাইড আছে 28, না হলে কিন্তু মোটামুটি 53 বা 40 আপ আছে। তো আমরা এটা দিতে পারি 60 বা 50 ডোমেন অথরিটি এভারেজ আর কি, একটা এভারেজ করে। এবং এটার ভিতরে দেখেন এগুলো সবগুলাই কিন্তু 50 এর উপরে আছে মোটামুটি, বা 48, 51, 44, তো এখানে 50 দিতে পারি পি এ। বুঝছেন কি না? কি ওই ডিএপি এর ইয়াটা এভারেজটা বের করবেন কিওয়ার্ড রিভেলার। আসলে বিষয়টা আপনি একটু বুঝতে চাইনি। আমি বুঝতে চাইছিলাম যে এই যে অপশন গুলো কি নির্দেশ করে? কোনটা? আমি কোন আমি অপশনটা? বুঝতে পারি না। আজ যেমন এই যে ভলিউম, তারপর হচ্ছে ট্রেন্ড, ভলিউম সিপিসি। হচ্ছে যে সার্চ দেয়, মানুষ যে সার্চ দেয়, এই যে ধরেন এই যে ধরেন হ্যাঁ, এটাই এটাই এইটা হচ্ছে এটাই বুঝতে চাচ্ছিলাম যে বুঝছেন, এই যে ইয়েগুলো অপশনগুলো এই যে এগুলো কি ফুটবল লেগে নির্দেশ সার্চ করে? দিল, এইটাই সার্চ ভলিউম, বুঝছেন? কত মানুষের সার্চ দেয়, এইটাই সার্চ ভলিউম, বুঝছেন? তারপর কোনটা বুঝেন নাই? আরেকটা বলেন ভাই। ক্রমাগত যে কটা আছে সেই কটা একটু বলে দেন। ডিফিকাল্টি মানে কি বুঝাচ্ছেন? ডিফিকাল্টি মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, এটা র‍্যাংক করতে মানে কেমন হবে, এটা ইজি হবে নাকি ডিফিকাল্ট হবে, এইটাই ডিফিকাল্টি, বুঝছেন? ও, জি, বুঝতে এই যে পেরেছি। 100-র মধ্যে এই এটা কিওয়ার্ডটা নিয়ে যদি আমি র‍্যাংক করাতে গেল। চাই, এই কিওয়ার্ডটা নিয়ে যেমন টি-শার্ট ডিজাইন, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি আমার সাইটটাকে ইনশাআল্লাহ গুগল ফার্স্ট পেজে র‍্যাংকে নিতে চাই, তাহলে আমার কেমন কষ্ট করতে হবে? 100-র মধ্যে 49%। এইটা কিওয়ার্ড ডিফিকাল্টি। জটিলতা। জি? ডিফিকাল্টি মানে জটিলতা। হ্যাঁ, জটিলতা, রাইট। বেশি যদি কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হয় তাহলে ডিফিকাল্টি আমরা এই মানে কিওয়ার্ডটা তো বাদ দিয়ে দিব। বাংলা মিনিংটা তো বুঝতে হ্যাঁ, পারছি। যদি আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। 50 বা আপনার 60-70 যদি হয়ে যায়, 60-70 হলে আমরা কাজ করব না এই কিওয়ার্ড নিয়ে, কারণ আমার তো অনেক কষ্ট হয়ে যাবে, এই কিওয়ার্ডটা তো আমি র‍্যাংক করতে পারবো না ইজি। হইতে পারে, নাও হইতে পারে, বুঝছেন না? অনেকদিন কাজ করলাম তাও জিরো রেজাল্ট, তাহলে এই কিওয়ার্ড নিয়ে তো কাজ করে কোনো লাভ নাই। তার মানে এটা তো অলরেডি একজন এসইও করে র‍্যাংক নিয়ে আসছে। এখন আমাকে যদি এমন কিওয়ার্ড নিতে হবে যেগুলোতে কাজ করলে আমার কি ইজি, আমি উঠতে পারি, ইজি আমার সাইটটা র‍্যাংক হয়ে যায়, বুঝছেন? আর কোনো প্রশ্ন এই জায়গাটা বোঝেন নাই? প্রশ্ন না করলে বুঝবেন না। আপনি ক্রমান্বয়ে একটু বলতেন, এই যে দুটা বললেন, ডিফিকাল্টি বললেন আর ভলিউম বললেন, যে সিপিসি আছে, পিপিসি আছে, ট্রেন্ড আছে, এই শোনেন, বিষয়গুলো সিপিসি যেমন সিপিসি সিজনে কস্ট পার অ্যাকশন। হ্যাঁ, সিপিসি যে আপনার এইটা হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা দিয়ে আপনার গুগলে যখন অ্যাড দেওয়া হয় তখন ক্লিক করলে পার ক্লিকে কত করে দেয়, এটা আমাদের এত বেশি ভাবার বিষয় না। ঠিক আছে, অ্যাড দিলে আপনার ওই যারা ওই যে অ্যাডওয়ার্ডস যখন অ্যাড দেওয়া হয় বড় বড় কোম্পানিগুলো, আমরা তো এসইও করব, আমরা তো আর অ্যাড নিয়ে কাজ করব না তো একটা, বুঝছেন? তো এইগুলো মানুষের যে অ্যাড মানে অ্যাড যদি দিই আমরা, কেমন পড়বে, খরচটা কেমন পড়বে, এটাই সিপিসি বুঝাইছে, বুঝছেন? আমাদের লিংকে ক্লিক করলে কত করে পড়বে, ডলার দিতে হবে, বুঝছেন? এটাই সিপিসি, কস্ট পার অ্যাকশন। পিপিসি হচ্ছে পে পার ক্লিক। কস্ট পার ক্লিক। হ্যাঁ, তো এটা আমরা যে প্রতি ক্লিকে এটাও আপনার ইয়া করে, তবে সিপিসি টা দিয়ে মূলত ধরা হয়, বুঝছেন? কারণ এটা হচ্ছে আপনার গুগলে আমরা যখন বিংকে যখন আমরা অ্যাড দেই তখন সিপিসি টা মূলত যে আমরা প্রতি কস্ট পার অ্যাকশন প্রতিটা ক্লিকে বা কত ডলার করে আমাকে দিতে হবে, জি। ঠিক আছে? এইটা হচ্ছে সিপিসি। তো আমি একটা কোনো অ্যাড দিলাম, কোনো আমরা যখন গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ দিই, দেখেন গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ দিই, দেখেন একটু আগে একটু অ্যাড্রেস লেখা হচ্ছিল, এখন আসবে কিনা নাকি, এই যে দেখছেন অ্যাড লেখা হচ্ছে না এই জায়গায় উপরে ছোট করে দেখেন কালো করে, জি। এই যে এখানে যদি আমি ক্লিক করি তখন কিন্তু মানে এটা তো গুগলের আর গুগলের কোম্পানি টাকা দেয়। ধরেন এরকম অন্য যখন অন্য কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেবো আমি, তখন যদি অ্যাড লেখা থাকে তখন যদি কেউ ক্লিক করে বা আমি যদি ধরেন ক্লিক করি, তো বা যে কেউ ক্লিক করো ওই কোম্পানি গুগলকে এরকম একটা টাকা দিতে হবে প্রতি ক্লিকের জন্য, এটাই সিপিসি। ভাইয়া আপনাকে একটা কি কোশ্চেন করতে পারি? যা করেন।
আচ্ছা, আপনি কি এই যে গুগল পেইড ক্যাম্পিং চালান? আমি অনেক আগে করছিলাম কয়েকটা বারের জন্য, এখন করি না। মানে আমি সমস্যায় পড়ে গেছি তো, শুধু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। ও তাই? এখানে কিছু রুলস আছে। রুলস গুলো না মানলে এরকম সাসপেন্ড হয়ে যাবেন। ফেসবুক অ্যাডওয়ার্ডস বলেন, গুগল অ্যাডওয়ার্ডস বলেন, এখানে কি রুলস গুলো আগে ভালো করে পড়বেন যে কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না। ওই যে যেটা দেওয়া যাবে না এটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু মানে ব্যান করে দেয় আইডি বা এরকম বন্ধ করে দেয়। আমার ফোন থেকে লগইন দেওয়ার পর সাসপেন্ড হয়েছে, সম্ভবত ওইটার মানে ওই কারণেই। হ্যাঁ মানে হ্যাঁ, আগে ফোন কারণটা লগইন একটু দিছি খুঁজে তো। বের করে তারপর ইনশাল্লাহ একটু খেয়াল করে কাজ করবেন, ইনশাল্লাহ আর হবে না। আমি যতগুলো করছি ইনশাল্লাহ তো সবগুলো ভালো সাকসেস হচ্ছে, রান হয়েছে এবং ভালো আপনার অ্যাকশন ফুলফিল হয়েছে। যতগুলো বাইরের জন্য করছে আর কি, কোনগুলো বাদ যায় না। তারপর ক্লাসের পরে না হলে আলাদা দেখেন, আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে এগুলো আমি একটু দেখে দেবো। আচ্ছা ভাই, মেসেঞ্জার আপনার সঙ্গে আমি অ্যাড আছি, ঠিক আপনাকে নক আছে। করব প্রয়োজন হলে। আচ্ছা শুনান, এরকম যে এরকম ফরম্যাট করতে হবে তা না। এখন মেইন কথা হলো আমাকে ভালো করে 5টা কিওয়ার্ড বের করতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়, বুঝছেন? আর বাইরকে যে এই শীটে দিতে হবে বা এমন করে দিতে হবে তাও না, আপনার মেইন বের করতে হবে যে আমি যেন এরকম 5 থেকে 6টা কিওয়ার্ড বের করতে পারি আপনার ওয়েবসাইটের জন্য বা বিজনেসের জন্য, যে কিওয়ার্ডটা দিয়ে ইনশাআল্লাহ আমি সাইটটাকে গুগল র‍্যাঙ্ক নিয়ে আসতে পারবো। এরকম ভাবে কিওয়ার্ড বের করতে হবে। এই জন্য আপনারা অনেকগুলো টুলস দিলাম আমি, গুগল অ্যাডওয়ার্ডস এইগুলো ইউজ করতে পারেন, তারপর মজারটা ইউজ করতে পারেন, কিওয়ার্ড রিভেলারটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপর ওভার সাজেস্ট ইউজ করতে পারেন, অনেক টুলস আছে। আপনারা ইউজ করে করে বারবার কাজ করবেন। হ্যালো, কোনো ডিস্টার্ব হয়েছে? কে আসছে এটা? রায়হান ইটি। হ্যালো, ইয়েস রায়হান ইটি হ্যাজ জয়েন্ট। ওকে, এত শেষে আসছেন কেন ক্লাসে, নাকি আপনি আগে ছিলেন ক্লাসে? কেবল আসলো। তাই এখন তো ক্লাস শেষ হয়ে যাবে কারণ 11টা বেজে গেছে। শুনেন, মেইন কথা হলো আপনারা এইভাবে যদি স্যাম্পল আকারে দিতে পারেন ভালো, এইভাবে করে আমাকে কিওটিসি একটা জমা দিলেন। এবার যদি নাও করতে পারেন অ্যাটলিস্ট যে বিষয়ের উপর, কেউ হেলথ নিয়ে করবেন, কেউ আপনার স্পোর্টস নিয়ে, যার যে বিষয়টা ভালো লাগে ওই বিষয়ের উপর 5 থেকে 6টা কিওয়ার্ড আমাকে দিবেন। অ্যাটলিস্ট এরকম ভাবে একটা নোট প্যাডের জন্য পাই, যদি এইভাবে না করতে পারেন, ঠিক আছে? এও করতে পারলে তো ভালো, বের করে করলেন। আর না করতে পারলেও এরকম খুঁজে খুঁজে বের করবেন যে ভালো কিওয়ার্ড গুলো, তাই 4 থেকে 5টা কিওয়ার্ড যেন আমাকে দিতে পারেন, মন বাইরকে দিলেন এমন মনে করে। হয়তো আপনার গ্রুপে আপলোড দিতে পারেন নোটপ্যাড আকারে বা কিওয়ার্ড নাম লিখে, বা মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন, যেখানে দেন। পরে ক্লাসে এই অ্যাটলিস্ট একটা সাবজেক্টের উপরে 5 থেকে 6টা কিওয়ার্ড ভালো মানের, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কম, মানে র্যাঙ্কিং ডিফিকাল্টি যেটা, ঠিক আছে, এটা কম, সার্চ ভলিউম বেশি, ঠিক আছে? এই কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, সার্চ ভলিউম বেশি এবং ডিফিকাল্টি কম, এবং এভারেজ ডিএপি এটার জন্য ভালো হয়। এই কয়েকটা বিষয় খেয়াল রেখে যদি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে স্যাম্পল আকারে দেন আর যেভাবে দেন একটা ইনশাআল্লাহ ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আপনারা। সবসময় খেয়াল রাখবেন সার্চ ভলিউম বেশি, ডিফিকাল্টি কম, ঠিক আছে, এভারেজ ডিএপি এটা বেশি। এখন আবার এটা খেয়াল রাখতে হবে যে এভারেজ যখন ডিপি বেশি হয়ে যাবে তখন কিন্তু আবার এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে ডিফিকাল্ট হবে, তাই একটু মিডিয়াম চিন্তা করতে হবে সবসময়, ঠিক আছে? যেমন আপনার কোনো একটা সাইট অলরেডি উপরে আছে, এমন কোন একটা সাইট উপরে আছে, আপনার যে সাইটটাকে আমরা টপকে উপরে উঠতে পারবো না, তাই মিডিয়াম ডিএপি এটা খেয়াল রাখবেন যেন মিডিয়ামের মধ্যে পড়ে ডিএপি এটা। আর হয়েছে খেয়াল রাখবেন যেন সার্চ ভলিউমটা সবসময় বেশি থাকে, বা সার্চ ভলিউম কম হইলে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করে কোনো লাভ নাই, সার্চ ভলিউমটা যেন বেশি থাকে এটা খেয়াল রাখবেন সবসময়। আর কম্পিটিশনটা, এবং কম্পিটিশনটা যদি সার্চ ভলিউম বেশি হাই থাকলে সমস্যা নাই, আর বাকিগুলা লো আর মিডিয়ামের মধ্যে নেবেন। মানে এমনভাবে নিতে হবে কিছু একদম সার্চ ভলিউমের মধ্যে হাই, তারপর কিছু লো মিডিয়াম, এরকম মিক্স করে কিওয়ার্ড নিতে হবে 5 থেকে 6টা। এজন্য অনেকগুলো টুলস আছে, এই টুলস গুলো ইউজ করে করে আপনারা ভালো মানের কিওয়ার্ড গুলো রিসার্চ করে তারপর ইনশাআল্লাহ বাইরের জন্য কাজ করবেন, যেটা এখন প্র্যাকটিসও করবেন। যতগুলো টুলস দিছি সবগুলো ইউজ করে কাজগুলো করবেন, বা প্রথমে একটা দিয়ে শিখতে ইনশাআল্লাহ। পারেন। হ্যাঁ, ইনশাআল্লাহ প্রথম গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে শিখলেন, তারপর ইনশাআল্লাহ মজ দিয়ে শিখলেন, যে তারপর আরেকটা টুলস, সেটা একসময় নিজে অনেক ভালো পারবেন। জি স্যার। ঠিক আছে, যে তাহলে সামনের ক্লাসে আমাকে 5 থেকে 6টা কিওয়ার্ড যেন দিতে পারেন সবাই, যার যার সাবজেক্ট। যেমন আপনার হেলথ ভালো লাগে, আপনি হেলথ নিয়ে 5টা কিওয়ার্ড রিসার্চ করলেন, আরেকজন স্পোর্টস ভালো লাগে স্পোর্টস নিয়ে করলেন, কেউ এডুকেশন ভালো লাগে এডুকেশন নিয়ে করলেন, মানে যার যে বিষয় ভালো লাগে ওই বিষয়ের উপরে যেটা 5 থেকে 6টা কিওয়ার্ড আমাকে দিবেন, আমি ইনশাআল্লাহ এগুলো আবার চেক করে দেখবো বিভিন্ন টুলসে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।